আচ্ছা শুরু করলাম। হ্যাঁ, এই ব্লক ডট এচটিএমএল টা যেহেতু ব্লক পেজটা কি, ব্লক পেজটা হলো দেখে নিই একটু। ব্লক পেজটা দেখেন, ব্লক পেজটাতে আমরা যে পোস্টগুলো দিই সেই পোস্টগুলো এখানে শো করাবো। তাহলে জাস্ট এটা সিলেক্ট করে দিলে এখানে চলে আসবে। এখানে কোনো ইম্পর্টেন্ট কোনো কাজ নাই। আমরা এখানে এটাকে ইন্ডেক্স করতে পারি, ইন্ডেক্স ডট পিএইচপি। ইন্ডেক্স ডট পিএইচপি ঠিক আছে, ওপেন করলাম। এখন এখানে কি করা লাগবে, ডাটাবেস কানেকশন দেওয়া লাগবে। এর কি করা লাগবে, ইনক্লুড করা লাগবে। ইনক্লুড দিলাম। আচ্ছা আমি একটু কাজ করি। আমি ইনক্লুড দিলাম, জিনিস এখান থেকে কপি করা যায়। সেশন দরকার হলে নিব, এখন তো দরকার না বলবো, ঠিক আছে। তাহলে এখানে কি করবো, একটা সিলেক্ট করে করবো। সিলেক্ট করিটা আমরা জানি, সিলেক্ট ফ্রম পোস্ট রেজাল্ট, ঠিক আছে। এখন এই রেজাল্ট আমাকে কি বলা লাগবে, জাস্ট শো করে দেবো। কোথায় শো করাবো, এই ডিপ দেখেন, এই যে এখানে একটা ডিপ, একটা ডিপ, এগুলো প্রতিটা একটা পোস্ট, এগুলো প্রতিটা একটা পোস্ট। তা আমি কি করবো, সব পোস্ট বাদ দিয়ে দেবো, সবগুলো বাদ দিয়ে দেবো এক্সেপ্ট ওয়ান। আচ্ছা এটা একটা, আচ্ছা তাহলে একটা আছে এখানে। এখন এটাকে আমরা হচ্ছে লুপিং করব, পোস্টগুলো এখানে লুপিং করব। আচ্ছা এখানে হোয়াইল লুপ দিই নাকি, ফর লুপ দিয়ে আপনারা করছিলেন বাসায়, ফরেজ দিয়ে করছিলেন, ফরেজ দিয়ে দেখি। হ্যাঁ ফরেজ বল, ফরেজ। হ্যাঁ আপনার কথা বলছি কেন, ফরেজ এখানে কোন ভেরিয়েবল, মিস্টার কি হয়েছে, সব পরে করবেন, এতক্ষণ কোনো কথা বলছিলাম না, এতক্ষণ করতেন। আচ্ছা ফরেজ অ্যাজ কে দেব, আচ্ছা দিয়ে ঠিক করেছি। পিএইচপি করার পর মনে হচ্ছে যে কিবোর্ডে দুইটা হচ্ছে হ্যাশ ডলার সাইন আর কোশ্চেন মার্কের আলাদা বাটন থাকে। ঠিক আছে বাটন লাগাই দিতাম, শিট সিরিজ লাগে না। আচ্ছা তাহলে আমি এখন এই ডাটা শো করি। প্রথমে আগে দেবো আমি ইমেজ দেবো, তাই এই যে ইমেজ আছে, ইমেজ। তাহলে ইমেজকে দেন, পিএইচপি ইকো ওকে পোস্ট, নাম কি ছিল, ইমেজ নাম ছিল, ইমেজ ইমেজ দিন, তাই না? হ্যাঁ দিন, কিন্তু একটা ফোল্ডারের নাম দিতে হবে, না কোন ফোল্ডারের ভিতরে আছে, আপলোডের ভিতরে আছে, বের হোক, আমরা রুট ডিরেক্টরি দিয়েছি। আচ্ছা তারপর আগে দেখাবো টাইটেলকে দেখাবো, তাই না? তারপর আমরা এখানে দেখাবো কাকে, টাইটেলকে। ডাটাবেস থেকে কপি করবো, আমি ডাটাবেস থেকে কপি করি, এখানে আমার মনে আছে বলে দিচ্ছি।
আমি কনফার্ম বলে দিচ্ছি, কনফার্ম না হলে দিতাম না তো। আচ্ছা, তারপর দেবো আগে, তারপর কন্টেন্টটাকে দেখাবো, ঠিক আছে? আচ্ছা, এইটুকু আগে দেখে আসছে কিনা, আবার কন্টেন্টটা পরে দেখাচ্ছে। আচ্ছা, আসছে, ইমেজ আসছে আর টাইটেল আসছে, কিন্তু ইমেজগুলো একটু সাইজ ছোট বড় আসছে, তাই সাইজটা ঠিক করা যাবে না? হ্যাঁ, কিভাবে ঠিক করা যাবে বলুন আপনি? আমি কন্টেন্ট জানি না, এই ডন নয় কিন্তু কন্টেন্ট, এখন এই ইমেজ সাইজটা ঠিক করা যাবে কিভাবে আপনি বলুন? হ্যাঁ, এটা তো কন্টেন্ট চলে আসছে, এখানে তো কন্টেন্টের ডাটা চলে আসছে। হ্যাঁ, এখন এটা রেসপন্সিভ করা লাগবে। হ্যাঁ, ইমেজ সাইজটা একই থাকা লাগবে, আবার রেসপন্সিভ করা লাগবে। সেটা কিভাবে সলভ করবে জানবে? বাক ফিক্সিং ক্লাসগুলো গেল। হ্যাঁ, ক্লাস দিয়ে ইনস্পেক্ট করবেন, ইনস্পেক্ট করে এই যে ইনস্পেক্ট দিবেন, ইনস্পেক্ট দিয়ে দেখবেন যে এখানে কি আছে, এই ইমোজিভ ক্লাস। তো এই ক্লাস কোনো অন্য ক্লাস অ্যাড করতে পারবেন এখানে, অন্য কোনো ক্লাস অ্যাড না করলে এর একটা সিএসএস অ্যাড করবেন, যে সিএসএস অ্যাড করে ইমেজ সাইজগুলো ফিক্স করবেন, সব জন্য একই হবে। আমি যেই সাইজের, হ্যাঁ ইমেজ একটু ব্লার হতে পারে, হ্যাঁ ওটা তো হবে, ইমেজ সাইজের একটা ব্লার করতে পারে, কিন্তু যেই সাইজের আমি ইমেজ দিব না কেন সেটা সেম সাইজের এখানে দিব, ঠিক আছে? বলে দেন এটা করে দিব, হ্যাঁ সাইজ করে দিব। আপনি ফন্টেন পারেন না? হ্যাঁ, আপনি ফন্টেন পারেন, আপনি মিডিয়া করে দিয়ে সব রেসপন্সিভ পারেন, তো এটা পারবেন না আপনি? মিডিয়া করে দিয়ে করবেন না, এখন আপনি যেটা দিয়ে করেন, মিডিয়া করে দিয়ে করবেন না, কি করবেন? ডিজাইনটা বলে, হ্যাঁ আমার ডিজাইনটা বলে, আমার ডিজাইন না, আপনি মিডিয়া করে দিয়ে করবেন, কি করবেন না সিএসএস দিয়ে করবেন না, সিএসএস দিয়ে করবেন। এটা তো ডিজাইন পার্ট, এটা হচ্ছে কি পার্ট? ডিজাইন পার্ট। আর ব্যাকএন্ড পার্টের কাজ হলো ডাটা নিয়ে আসো, ডাটা নিয়ে যাও। মানে এটা কি পিএইচপি কোড দিয়ে এটা সমাধান হবে? হ্যাঁ, সমাধানটা পিএইচপি কোড দিয়ে হবে না, কি দিয়ে হবে বলুন তো সমাধানটা? ফন্টেনের সিএসএস দিয়ে, অনলি সিএসএস দিয়ে, মার্কআপ দিও না। কি দিয়ে বলুন তো? সিএসএস দিয়ে। যেহেতু এটা সিএসএস দিয়ে হবে, সেহেতু সব সম্পূর্ণ এটা হচ্ছে স্টাইলিং এর কাজ, ঠিক আছে? আচ্ছা, গেল। একটা জিনিস কি করা যায় না, যখন আমরা আপলোড করতে যখন যদি ইমেল সাইজে ওটা ব্যাক ডাউন করে দাও, হ্যাঁ ওটা করে দিবেন, হ্যাঁ ওটা করে দিতে হবে, কিন্তু ওটা করে দেওয়া যায়, এটা করে দেওয়া যায়। আপনি একটা অ্যাডমিনকে একটা ইনস্ট্রাকশন দিতে পারেন যে আপনি এত সাইজের ইমেজ দেন, কিন্তু যে ক্ষেত্রে সাপোজ আমি যখন ফেসবুকে ইমেজ আপলোড দিই, এই যে এখানে ইমেজ আপলোড দিছি, আমি তো বিভিন্ন সাইজের ইমেজ আপলোড দিই, তো এখানে ফেসবুক কি করে দিছে, ঠিক করে দিছে। এখানে এখানে আমি বিভিন্ন সাইজ দিচ্ছি, এখানে কি করে দিচ্ছি, আমি যাই ইমেজ দিই না কেন সে তো এই সাইজে নেই, আমি যে সাইজের ইমেজ দিই না কেন ফেসবুকে ক্রপ করা একদম মিলিয়ে দিয়ে যা ওরা ক্রপ করে, ওরা ওই অ্যাপ থেকে ওরা করে, যা ওরা ওদের অ্যাপ্লিকেশন আছে, কিন্তু সাইজ তো ওরা এভাবে করে দিচ্ছে এনিহাউ, ঠিক আছে না? বিভিন্ন ডিভাইসের জন্য আলাদা আলাদা সাইজ আসবে, সেটা তারা করছে। তো আমাকে এই পার্টটা করতে হবে, এই পার্টটা আমাকে এখন আমাকে স্টাইলিং দিয়ে করতে হবে। এখন তো আমি ওইটার জন্য আলাদা অ্যাপ তৈরি করবো না, যে আমি ইমেজটা এখানে দেবো। আচ্ছা, গেল। এখন ওই যে রিড মোরে, আচ্ছা এখন দেখেন এই কন্টেন্টটা যে আসছে, এই কন্টেন্টটা কতটুকু কন্টেন্ট এটা বলুন তো? এটা সাম ওয়ার্ডস, আমি যা থাকবে, যেটা কন্টেন্ট থাকবে তার সম্পূর্ণ কন্টেন্টটা কিন্তু এখানে দিব না, অল্প একটু দিব। তো আমার ডাটাবেসে যখন আমি কোয়েরি করবো, আমি তো সব কন্টেন্টে আসবে, পুরোটা আসবে না? হ্যাঁ, ওটার জন্য একটা ফাংশন আমাকে তৈরি করতে হবে, করে আমাকে আর কিছু ওয়ার্ড কেটে নিতে হবে, ঠিক আছে? আপনার ব্লগ তৈরি করছেন, এটা করছেন, ফাংশন তৈরি করছেন? আচ্ছা, তাহলে একটা ফাংশন তৈরি করি। ফাংশন
রিড মোর। আচ্ছা, এটার আগে আমি ডিক্লারেশন করি, তারপর ডেফিনেশন দিই। ডিক্লারেশন আগে দেই, তারপর ডেফিনেশন দিই। ডিক্লারেশন যদি না দেই তাহলে আমি বুঝতে পারবো না যে আমার ফাংশনের ইনপুট কি। তারপর ইনপুটটাকে প্রসেস করে আউটপুট করবো। সরি, আচ্ছা, রিড মোর দিস ফাংশন। এর ফাংশনের দুইটা প্যারামিটার দেবো, একটা হচ্ছে ওয়ার্ড, কত ওয়ার্ড, সাপোজ 10 ওয়ার্ড দেখাবে। আরেকটা প্যারামিটার দেবো হচ্ছে কি কন্টেন্টটা, আরেকটা প্যারামিটার কি কন্টেন্টটা। আচ্ছা, এই কন্টেন্টটা কি ছিল, কন্টেন্ট ছিল দেখে নিই, ওইখানে তো নাই, না ইনসার্টের ক্ষেত্রে আছে, এই যে এটা কন্টেন্ট। ঠিক আছে, তাহলে এই প্যারামিটার কি গেল বলুন তো, 10 করলাম, আমরা চাচ্ছি 10টা ওয়ার্ড পর্যন্ত কেটে নেবে, আর পাঠালাম হচ্ছে স্ট্রিংটা, মানে কন্টেন্টটা, যে কন্টেন্টটা রয়েছে রাইট লেফট বা এরকম কোনো ফাংশন বিল্ডিং ফাংশন নেই। থাকতে পারে, কাটার জন্য বিল্ডিং ফাংশন তো তোরা সার্চ দিয়ে দাও যে সাবস্টার সাবস্টার দিব ফাংশন বিল্ডিং থাকারই হবে। থাকতে পারে। তো আমি একটা ফাংশন তৈরি করে দেখাচ্ছি কিভাবে আমি এটা তৈরি করতে পারি, এবং কিভাবে এটা যদি আমার কোনো ফাংশন তৈরি করার প্রয়োজন হয় আমি কিভাবে এটা ডেফিনেশন দিতে পারবো। ঠিক আছে, সেটা আমি শিখাচ্ছি, ওই জন্য ফাংশন তৈরি করে শিখাচ্ছি। আচ্ছা, রিড মোর, তাহলে এখানে আমাকে দুইটা ভ্যালু ক্যাচ করতে হবে না, দুটো ভ্যালু ক্যাচ করতে হবে। একটা হলো ওয়ার্ড নাম দিলাম, আরেকটা হলো দিলাম কোনো করে যে পোস্ট। পোস্টের কন্টেন্টটা আছে এটা পোস্ট টেক্সট কন্টেন্ট দিয়ে আচ্ছা কন্টেন্ট দিই না, দিলাম কন্টেন্ট দিলাম। হ্যাঁ, আচ্ছা, এখন দুইটা ভ্যালু আমি হচ্ছে ক্যাচ করলাম। ক্যাচ করার পর এটা কিন্তু একটা স্ট্রিং হয়ে আছে, এটা কি আছে একটা স্ট্রিং হয়ে আছে। তো আমি করব কি, আমি এখানে যে মেথডটা ইউজ করব সেটা হলো এই স্ট্রিংটাকে একটা অ্যারের ভিতরে ঢুকাবো, একটা অ্যারের ভিতরে ঢুকাবো, প্রত্যেকটা ওয়ার্ডকে একটা মানে একটা এলিমেন্ট, অ্যারের একটা সিঙ্গেল এলিমেন্ট। দেন এই অ্যারের সিঙ্গেল এলিমেন্টটাকে আমি কি করব, পরবর্তীতে 10টা কাউন্ট করে 10 পর্যন্ত ছাড়া দেবো। ঠিক আছে, আচ্ছা, এখন আমি একটা অভিজ্ঞতা বলি। আচ্ছা, আগে লিখে ফেলি, তারপর অভিজ্ঞতা বলি। সাপোজ একটা ভেরিয়েবল নিয়ে আগে আমরা পোস্ট, ফুল পোস্ট, আচ্ছা, ইকুয়াল টু দিলাম, কি দিলাম, এখানে একটা ফাংশন আছে এক্সপ্লোর, কি নাম, এক্সপ্লোর। এর হচ্ছে দুটো প্যারামিটার আছে, একটা হলো স্পেস দিব, আরেকটা দিব হচ্ছে কন্টেন্ট। ঠিক আছে, তাহলে একটা অ্যারেকে একটা একটা স্ট্রিংকে অ্যারেতে কনভার্ট করবে। কখন কখন কাটবে বলুন তো, এই যে যখন স্পেস হবে তখন কাটবে, যখন স্পেস হবে তখন কাটবে, স্পেস পেলে কাটবে, স্পেস না পেলে কাটবে না। তো ওয়ার্ডের সেন্টেন্সের লাস্টে তাহলে ওই একটা একটা ওয়ার্ডে ডট সহ দিয়ে দিবে, ডট সহ দিবে, যদি ডট মানে ওর কাজটা হবে ওই স্পেস পেলে কাটবে, না পেলে কাটবে না। মানে একটা ওয়ার্ডকে একটা হবে, একটা বক্স একটা অ্যারেতে ঢুকাবে। হ্যাঁ, this content দিলাম অ্যারে স্লাইস, অ্যারে স্লাইসের প্যারামিটার যাবে হচ্ছে এই যে অ্যারে যাবে, প্রথমটা হলো কি অ্যারে, প্রথমটা হলো একটা ওয়ান ডাইমেনশনাল, তারপরটা হবে কি, তারপরটা হলো কতটুকু থেকে কতটুকু পর্যন্ত কাটতে হচ্ছে, কতটুকু থেকে কতটুকু থেকে কতটুকু পর্যন্ত কাটতে হবে। প্রথমে 0 থেকে কাটবো ইনিশিয়াল, আর পরে ভ্যালুটা এই যে 10
যে ওয়ানটা নেবো সেই ওয়ানটা, মানে যেই পর্যন্ত দুই একটা কেটে বেশি হলে সমস্যা তো নাই। আচ্ছা, যেটা নিচ্ছি সেটা। আচ্ছা, এখন আপনাদের কাজ হলো আপনারা এই যে অ্যারে স্লাইসের ফাংশনটা নিজে নিজে তৈরি করেছেন, মানে নিজে নিজে তৈরি করবেন, ফাংশন ইউজ না করে কাটতে। হ্যাঁ, কাটতে পারবেন। হ্যাঁ, এই যে আমরা ফাংশন করলাম না আমরা অ্যারে স্লাইস, এ তো অটোমেটিক কাটে দিবে। তাহলে আপনি এটার জন্য একটা ফাংশন তৈরি করবেন, যেটা প্যারামিটার যাবে হচ্ছে একটা অ্যারে ইনিশিয়াল নাম্বার এন্ড লাস্ট নাম্বার, দেন রিটার্ন করবে কি, রিটার্ন করবে হচ্ছে ওই অতটুক যেটা চাইছি আমি। সাপোজ এখানে 0 থেকে 10 চাইছি, আমি 10 থেকে 20 চাইতে পারি, যতটুক চাবো ততটুক রিটার্ন করবো। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তারপর এটাকে আবার স্ট্রিং করবো, ইকো করে দিই, ইকো ইনফ্লোট করে দিলাম। তাহলে এটা কি করবে, ইকো করে দিবে। ঠিক আছে। আচ্ছা, আগে আউটপুটটা দেখি একটু, আসছে। যদি 15 দিই এখানে, এখানে 15 দিলে কি করবে, 15 দিই, 15 দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা, এখন ঘটনাটা কি দেখেন, আমরা এখানে ইনপুট এক্সপোর্ট ইউজ করলাম না, তো এটা এটা আমি এখন একটা প্রমাণ করতেছিলাম, সেটা আমি করছি কি, সেটাতে আমাকে করতে হয়েছে এনিহাও আমাকে অনেকগুলো ক্যালকুলেশনের পর একখান থেকে ডাটা ঘুরে আসে আরেকটাতে পেজে নিয়ে ফেলেছে, মানে জাভা স্ক্রিপ্ট দিয়ে, মানে আমি ক্যালকুলেশনগুলো জাভা স্ক্রিপ্ট দিয়ে করছি তো ফ্রন্টের থেকে, তো জাভা স্ক্রিপ্ট দিয়ে করার পর দুইটা এর ডাটাকে মার্জ করা লাগছে, মার্জ করে ব্যাকএন্ডে বানাতে লাগছে। যখন আমি জাভা স্ক্রিপ্ট দিয়ে দুইটা এরকে মার্জ করছি, তখন ওটা স্ট্রিং হিসেবে মার্জ হয়েছে। ঠিক আছে, তখন এটা কি হিসেবে মার্জ হয়েছে, স্ট্রিং হিসেবে মার্জ করে জেসন ডাটা হিসেবে সে দিছে হচ্ছে পিএসপি কে স্ট্রিং হিসেবে দিছে। ঠিক আছে, অ্যারে হিসেবে দেয়। এখন এখন কথা হলো আমাকে এটাকে আবার রিট্রিভ করা লাগবে, এর ভ্যালু রিট্রিভ করা লাগবে, ওটা তো স্ট্রিং হয়েছে। তা আবার কি হয়েছে, 1 স্ট্রিং হিসেবে হয়েছে, তো তাহলে 1, 2, 3, এইভাবে আসছে। ঠিক আছে না, 4, এইভাবে আসছে। এখন আমার কথা হলো এইটা তো স্ট্রিং হিসেবে এখানে আসছে, তো আমি ফার্স্টলি করছিলাম কি, তো আমি যখন ইয়ে করি, মানে সিমুলেশন করি, তখন আমার ভ্যালু ছিল 1 থেকে 10-এর মধ্যে, ভ্যালু ছিল 1 থেকে 10-এর মধ্যে ছিল, যতগুলো ক্যারেক্টার আসছে 1 থেকে 10-এর মধ্যে ছিল। তো আমি করছি কি, 1 থেকে 10-এর মধ্যে ছিল 1, 2, 3, আমি রিট্রিভ করছি কেমনে, লুপ ঘুরাইছে হচ্ছে দুই করে লুপ ঘুরেছি। তারপর প্রথমবার নিচে আমি 1 কে, পরেরবার নিচে হচ্ছে 2 কে বাদ দিছি, 3 কে, মানে 1 এ আছে 1, তারপর 3 তে আছে 2, মাঝখানের কমাটা বাদ করে যাচ্ছে। ঠিক আছে না, এইভাবে আমি ভ্যালুগুলো রিট্রিভ করছি। তখন এটা আমার চিন্তা হয়েছে, এখন যখন আমার ভ্যালু 11টা হয়ে গেছে, 10-এর বেশি হয়েছে, 9-এর বেশি হয়েছে, তখন তো এটা করলে হবে না। তখন কি হয়েছে বলুন তো, তখন ঘটনা ঘটছে, বিষয়টা বোঝাই, হয়ে গেল। দেখেন, সাপোজ 1, 2, 3, 4, এর ইন্ডেক্স আছে 1, এর 2, এর 3, এর 4, এর 5, এর 6, এর 7, এভাবে থাকবে। এভাবে থাকবে না, কমা যেহেতু এটা স্ট্রিং হিসেবে আছে, তাহলে তো এইভাবে থাকবে। তো আমি করছি কি, একে অ্যাক্সেস করছি, একে করছি, একে করছি, একে করছি, একে অ্যাক্সেস করছি, তাহলে আমি পাই গেছি, আমার ভ্যালু পাই গেছি। এন্ড নাও এখন কি হয়েছে, যদি সাপোজ মনে করেন যে এখানে চলে আসছে 10, এ 10 এ নেবে, একে 8 নেবে, একে 9 নেবে, একে 10 নেবে, তাহলে
এই এইভাবে যদি আমি রিট্রিভ করি, আমি যে পজিশনে রিট্রিভ করতেছিলাম দুইবার ইনক্রিমেন্ট, টু করে ইনক্রিমেন্ট করে করে আমি রিট্রিভ করতেছিলাম, এই যে 1 3 5 7 8 বার 9 কে যদি আমি রিট্রিভ করি তাহলে কত পাবো? 9 এ 1 পাবো। 9 এর কত পাবো? 1, কিন্তু আমার পাওয়ার কত হতো? 10। আমাকে তো এই ভ্যালুটা পাইতে হবে, তাহলে হ্যাঁ হ্যাঁ ভ্যালুটা পাইতে হবে ওকে। সাপোজ এখানে 100 আছে, তাহলে আমাকে 100 কে পাইতে হবে, ঠিক আছে? এখন আমি 9 কে রিট্রিভ করতেছি, আবার 10 কে করবো না, আবার আমি 11 কে করবো, তাহলে কি আমি সম্পূর্ণ ভ্যালুটা পাচ্ছি? পাচ্ছি না। তো আমার প্রথমে টেস্ট কেস ছিল হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত, অল্প ছিল, আমি এটা দিয়ে টেস্ট করছি, ও কাজ করতেছে, সমস্যা নেই। আর যখন আমি ক্লায়েন্ট ডাটা দিছে, যখন ডাটা ইনসার্ট করতেছি, যখনই কিওয়ার্ড মানে আইডি 10 এর 9 এর বেশি হয়ে গেছে, তখনই সে রেজাল্ট দেয়, তখন সে রেজাল্ট দেয় না, সব সেইভাবে রেজাল্ট দেবে না। তো এই সমস্যার সমাধান আমি তখন মানে ভেজালে করেছিলাম যে আমার তো সম্পূর্ণ সিস্টেম তৈরি হয়ে গেছে, এখন ওই কোড মনে করেন যে অনেকখানি এস্টাবলিশ হয়ে গেছে, এইটা এখন আমি কিভাবে করবো? কারণ এটা ব্যাকএন্ড থেকে মনে করেন যে 2-3টা পেজ থেকে ডাটা অ্যানালাইসিস করে এই স্ট্রিং হিসেবে এখানে। এখন এখন যদি আমি এটাকে অন্য প্রসিডিউরে ইয়ে করতে চাই, অ্যারে হিসেবে আবার নিয়ে আসতে চাই, তাহলে ওই পেজগুলোতে যায় আবার আমাকে কিছু স্টাডি তো করতে হবে, কিভাবে অ্যারে হিসেবে নিয়ে আসবে, এটা তো ওটা করা গেল, ওটা করতে পারলাম, কিন্তু আমাকে আবার অনেকটা অনেক জায়গায় চেঞ্জ করতে হবে, এবং আবার অনেক ওইগুলো খুঁজে বের করতে হবে যে কোথায় কোথায় আমি জয়েন করছি। তো আমি এখন একটা সোজা প্রসিডিউর চিন্তা করলাম, মানে প্রথমত আমার চিন্তা হলো যে না, আমি এই যে স্টুডেন্টদেরকে এই এক্সপোর্ট দেখাই আর কি, স্পেস দিয়ে কাউন্ট দেয়, তাহলে আমি হঠাৎ করে চিন্তা করলাম এটা তো এরটা এই স্ট্রিংটা তৈরি হচ্ছে এইভাবে 1 2 10 51 555, মানে একটা করে আইডি নেবে তারপর স্ট্রিং দিচ্ছে, তাহলে আমি এটা করে কেন যে এক্সপোর্ট করবো, কমাতে কমাতে এক্সপোর্ট করবো, আমি যদি কমাতে এক্সপোর্ট করি তাহলে কি ভ্যালুটা বারবার পাবো না? এই স্ট্রিংটাকে, এটা তো একটা স্ট্রিং হিসেবে আছে, আমি যদি কমা এক্সপোর্ট 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 কমা এক্সপোর্ট যদি আমি কমা দেই, ঠিক আছে, আর হচ্ছে অ্যারেটার নাম দিই, তাহলে কি হবে? তাহলে আমার এই কমা কমা বাদ দিয়ে সে 1 নিয়ে প্রথমে 2 নিয়ে যাবো, 10 নিয়ে যাবো, 51 নিয়ে যাবো, তাহলে আমার কাজ হবে। এটা তাহলে আমাকে অনেক খেলা আর চেঞ্জ করতে লাগবে না, আমি এটাকে আবার আপনাকে নতুন করে ডিজাইন করে দেয়। হ্যাঁ ওই ভাষাটাকে নতুন করে ডিফাইন করলাম, শুধু ওই লুপিংটাকে চেঞ্জ করে দিলাম। আমি আমি তখন এই স্ট্রিংটাকে এটাতে কনভার্ট করে দিলাম, এখানে এই এক্সপোর্ট করে এটাকে তখন কমা দিয়ে করছিলেন, হ্যাঁ তখন কমা দিয়ে করলেন, তখন কমা দিয়ে এক্সপোর্টটা কমা দিয়ে করলাম। প্রথমে করছিলাম কি, প্রথমে ফাংশন ছিল for I is equal to 1, I less than equal to suppose ভ্যালু একটা লেন, ঠিক আছে, তারপর ছিল হচ্ছে I equal to 2 2 ছিল, কারণ কি আমাকে এক্সপ্লোর করতে হচ্ছে 1 নাম্বার এলিমেন্ট, তারপর 3 নাম্বার, তারপরে 5 নাম্বার এলিমেন্ট, তারপরে 7 নাম্বার এলিমেন্ট, ঠিক আছে। এই প্রসিডিউর হচ্ছে, আমি কিন্তু চিন্তা করি নাই যে আমার প্রথমে যখন আমি প্রোগ্রাম করছি তখন আমি এটা কনসিডারেশনে আনি নাই, যখন আমার সব করা শেষ, এভরিথিং ইজ ওকে, আমি ডাটা আপলোড করছি, যখন আমার 10 এর বেশি চলে গেছে ডাটা, তখন এই কেস আমার কেস বোঝা হচ্ছে, তখন এই সমস্যাটা আমি সমাধান করছি কিভাবে, এই এক্সপোর্ট দিয়ে, এক্সপোর্ট ফাংশন, ঠিক আছে। তো এগুলো জিনিস শিখে রাখা হচ্ছে, শিখে রাখা, কিন্তু এখানে এই ছোট জিনিসটাই আমরা অনেক বড়, ওই সময় মাথা খারাপ হয়েছে, এগুলো হয় কি এটা প্র্যাকটিক্যালি না তখন আমার মাথা খারাপ হয়েছে যে আমি এত বড় সমস্যা হয়েছে, আমার সব দাগ, কালকে আমাদের ক্লায়েন্টকে বলে দিছি, আমি আমার সব শেষ, কালকে আমি তোমাকে কাজ বুঝাই দেবো, এখন আমার এই সমস্যা হয়েছে, এখন যদি আমি প্রিভিয়াস কোড দেখতে চাই, আর এটা ঠিক করে প্রিভিয়াস কোড থেকে আবার নতুন করে ঠিক করে নিয়ে আসতে চাই, তাহলে আমার অবস্থা খারাপ, আর 3-4 দিন লাগবে, তখন আমার মাথা খারাপ হয়েছে। কিন্তু
এই এক্সপোর্ট দিয়ে সহজে আমি এটা এইসব ক্ষেত্রে কি অবজেক্ট ওরিয়েন্টেড করলে অনেক সুবিধা হয়? হ্যাঁ অবজারভেট করলে সুবিধা হবে সব ক্ষেত্রে অবজারভেট করলে সুবিধা হ্যাঁ তার কোড রিউজেবিলিটি রিউজেবিলিটি বাড়ে আর এমন হচ্ছিল কি তখন মানে ওই কোডটা আমার করছিলাম আমি 2 মাস আগে এই জয়েনিং করে পাঠা গেল ঠিক আছে পরে যাবে খুঁজে পাচ্ছি না মানে ইনস্ট্যান্ট আমার খুঁজে পাচ্ছিলাম না মানে খুঁজে পাইলে গেলে আমার সম্পূর্ণ আমার স্টেটে করতে ইনস্ট্যান্ট আর খুঁজে পাচ্ছি না আমি কোথায় জয়েনিংটা করছি তো ক্লায়েন্টে যে পাঠান তখন কি পিএইচপি কোডগুলো ওপেন থাকে নাকি কোনো কিছু কম্পাইল করে দেন? ফাইল পাঠা দিতে হবে ক্লায়েন্টকে পিএইচপি ফাইল পাঠান। হ্যাঁ ও যদি পিএইচপি জানে ও আবার কত বড় করবে আর ইয়েতে যেমন ইএডি তৈরি করে দেয় ডিজাইন করে দেয় এমন করে দেয় না 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 এর ভিতরে না আমি কোড না দিয়ে দেয় না কোড দিতে হবে না আচ্ছা তাহলে এখন আমাদের এখানে রিড টিপ করা হয়ে গেছে এখন আমরা করব কি রিড মোরে ক্লিক করলে সিঙ্গেল ডট পিএইচপি যাব কোথায় যাব পোস্ট দিলাম টাইম এন্ট্রি এখন রাখি না এই অপশন এখন রাখি নি টাইম ডেট নাই তাহলে টাইম ডেট রাখতে গেলে টাইম ডেটের জন্য আরেকটা আমাকে টেবিল খুলে লাগবে আরেকটা কলাম খুলে লাগবে যখন ইনসার্ট করবো টাইম ডেটটা ডিফল্ট সেট হয়ে যাবে বুঝছেন বুঝলেন না ডাটাবেসে আরেকটা কলাম খুলে লাগবে টাইম স্ট্যাম্প এবং ওটা হচ্ছে ডিফল্ট মোডে রাখা লাগবে যখনই একটা পোস্ট পোস্ট ইয়ে করবে ইনসার্ট করবে তখন ডিফল্ট টাইমটা কারেন্ট টাইমটা সেট হয়ে যাবে হ্যাঁ এখন তো এটা এটা তো করে নিই এটা করেন আপনি করেন বাসায় এটা করিনি কখনো সেজন্য বলছি না আমার ডাটাবেসে করতে আপনি ইন্টারনেটে সার্চ দেবেন সার্চ দিয়ে একটু দেখবেন বুঝলেন না ওটা যখন পোস্ট করব ওই টাইম এন্ড ডেটে দেবে হ্যাঁ তারপর টাইম স্টুডিও ভ্যালুটাকে সিলেক্ট করে এখানে শো করা যাবে বুঝলেন না আপনি একটু ইন্টারনেটে সার্চ দেন একটু ইন্টারনেটে সার্চ দিয়ে তুমি যদি সেখানে প্র্যাকটিস করেন ঠিক আছে দরকার আচ্ছা রিড মোডে ক্লিক করলে আমরা সিঙ্গেল হয়ে যাব তাহলে এটাকে আমি হ্যাঁ নামাজের টাইম এটা 1 মিনিট আর 2 মিনিট করে এটা সিঙ্গেল ডট পিএইচপি করে নিই সিঙ্গেল ডট পিএইচপি করলাম দেন রিড মোরে ক্লিক করলে সিঙ্গেল ডট পিএইচপি যাবে না তাহলে এখানে আমি সিঙ্গেল ডট পিএইচপি তে চলে যাই সিঙ্গেল ডট পি কি বলেছে হ্যাঁ পিএইচপি আচ্ছা তাহলে আমরা যাই সিঙ্গেল ডট পিএইচপি তে আসছি ঠিক আছে কিন্তু সিঙ্গেল ডট পিএইচপি তে যে আসছি এখানে দেখেন এখানে আমার ডাটা এগুলো স্ট্যাটিক তাহলে আমি যেই পোস্টটাকে নিয়ে আসছি সেই পোস্টের ডাটা আমাকে দেখাতে লাগবে না সেই পোস্টের ডাটা দেখানোর জন্য আমাদেরকে একটা ভ্যালু এখানে এই পেজ থেকে ওই পেজে নিয়ে যেতে হবে একটা ভ্যালু এই পেজ থেকে ওই পেজে নিয়ে যেতে হবে তো আমরা এই পেজ থেকে ওই পেজে গেট মেথডে একটা ভ্যালু নিয়ে যাবো ইউআরএল দিয়ে গেট মেথডে এটার জন্য আমাকে একটা কিওয়ার্ড ইউজ করা লাগে একটা প্রথমে কি প্রশ্নবোধক দিয়ে একটা আইডি বা কিওয়ার্ড ইউজ করা লাগে আইডি দিলাম মনে করেন যে পোস্ট আইডি পাঠালাম পোস্ট আইডি ইকুয়াল টু কি দেবো যেই আইডিটা আমি পাঠাতে যাচ্ছি সেই আইডিটা এখন কোন আইডিটা পাঠাতে যাচ্ছি আমরা বলুন তো আমরা পাঠাতে যাচ্ছি হচ্ছে এই পোস্টের যে আইডিটা সেটাই আমরা পাঠাবো ঠিক আছে এর কি দেবো আইডি সেভ করলাম
ব্যাক করি, এখন যদি ক্লিক করি দেখেন পোস্ট আইডি ইকুয়াল টু 1 নিয়ে আসছি। যদি আমি এটাতে যাই পোস্ট আইডি ইকুয়াল টু 3, তাহলে যেই পোস্টে আমি ক্লিক করব তার স্পেসিফিক আইডিটা সেইখানে নিয়ে আসবে। ঠিক আছে, আচ্ছা এখন তারপরে আমরা হচ্ছে এটা এখানে শো করবো, দেন হচ্ছে কমেন্ট এখন চালু করবো। ঠিক আছে, আচ্ছা এটা এমনিই থাক, হ্যাঁ অনেক বড় কারণ হয়েছে, কারণ কি হয়েছে পজ করে রাখছি আবার ইনস্টল দেওয়া লাগছে, নতুন করে ইনস্টল দেওয়া লাগছে, ওই যে আমার গেঞ্জাম হচ্ছে। আমার একটা প্রশ্ন ছিল, মেনুগুলো আছে না, মেনুগুলো একটু শো দেখালে আমাদের ভালো হবে। কোন মেনুগুলো? আপনি ব্লগে প্রথমে আমাদের হোমপেজে, হ্যাঁ হোমপেজে উপরে জানেন এখানে বিদ্যুৎ মেনু আমরা ডাইনামিক করে দিতে পারি। মেনু ডাইনামিক ব্লগের মেনু পেজ তৈরি করবেন, কত বড় সিএমএস তৈরি করছি না, মেনু তৈরি করে তো হেডারের মধ্যেই থাকে, ওটা তো স্ট্যাটিক মেনু থাকবে। আপনি পেজ তৈরি করবেন আমরা এই আপনি যখন এই কি থেকে ডাইরেক্ট মেনুগুলো একসাথে এত নেন, হ্যাঁ ওটার জন্য অনেক বড় কোড করা হবে, ওটার জন্য আমাদের সিস্টেম ডিজাইন করতে হবে। যদি সিঙ্গেল কোড দিতে তাহলে স্টেডি করবে দিয়ে আসলে লিংক আপনাদের এখন ওয়ার্ডপ্রেসের মতো সিএমএস যদি আপনি আমাকে এখানে ডেভেলপ করতে বলেন তাহলে তো আমাদের 10 বছর ধরে সিএমএস ডেভেলপ করতে হবে। আচ্ছা ভাই আমরা ওয়ার্ডপ্রেস কাস্টমার তাহলে আমরা ওই স্টেডি করে করব নাকি জাস্ট ওই যে ক্লিক করে কোড দিয়ে করব, ওই যে ডেভেলপমেন্ট পাসওয়ার্ড কি আছে? হ্যাঁ আচ্ছা আপনি তো ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাঁ এখানে পাসওয়ার্ড ওয়াইফাই পাসওয়ার্ড সিডিবিডি কত ল্যাপটপ লাগছে, ল্যাপটপে নাই তো ওয়াইফাই নেই আপনি পাওয়ার সাউন্ড আর এখানে থাকবে না আমাদের একটু দরকার হচ্ছে কি সত্যিকার প্রবলেম ল্যাব 3 আছে তো নাই, ল্যাব 1 আছে কিন্তু ল্যাব আচ্ছা ল্যাব 1 হ্যাঁ সিডিবিডি এসটি 00 সিটিবিডি এসটি এসটি না এসটি এসটি 0101 এটা করে নিন এটা ইয়েতে জোসুই কি ইনকারেক্ট 010 তাই বলছো CTBDST 010 এটা হচ্ছে ল্যাব 1 CTBDST 010 হ্যাঁ ল্যাব 1 ST connected একটা কাজ হলো হ্যাঁ CTBDST 01 কোনটা ল্যাব 1 এই কোনটা ল্যাব 1 হ্যাঁ সত্য BDST ST 010 ভাই শুভই ভাই বলবো মহৎ দরকার তো কাজগুলো দেখা দরকার হ্যাঁ যে যার মতো বলতে আর সিটি যদি টোটাল যদি তাহলে 010 হচ্ছে আপনার জায়গা তারপরে আছে 0.0 তারপরে তো 0.04 হ্যাঁ হ্যাঁ 014 হইতে 0104 তাহলে আমার শুধু কমেন্টটা অ্যাড করলে হয়ে যাবে তাহলে তো এখানে কি করা এই যে
আমি ওকে একটা জিনিস করছিলাম একটা জায়গায় বুঝিনি ও টেমপ্লেট এত সোজা আমার এত সোজা লাগে ও টেমপ্লেট লাগে আমি কিন্তু আপনার এই ইউজার ডাটা বেটা বলে দিতে পারি ওটা পুরো যেটা ব্যবস্থা আছে আমাদের ইউজার পোর্টফোলিও ও আচ্ছা হ্যাঁ এটা 3-5 মিনিট সময় লাগবে আরে কে ইয়ে করবে আচ্ছা ইয়ে আসতো না ম্যানেজার আচ্ছা আমি আচ্ছা ওইটা কি আমি যখন কমেন্ট আগে যখন আমি 100টা কমেন্ট এই কমেন্টটা মনে করেন যে কি যখন কমেন্টে ক্লিক করবে এটা লিংক দিব না এটা কোন থাকবে ওটা করে দাও দরকার নেই ওইটা করতে গেলে কমেন্ট ডিটেইলস কমেন্ট ওই পোস্টের মধ্যে ঢুকলে কমেন্ট করতে হবে হ্যাঁ ও আপনার তাহলে মনে করেন আমি যখন এই সিঙ্গেলে আসবো এখানে তখন কমেন্ট লোড করতে হবে এখন এখানে অবশ্যই কমেন্ট থাকা লাগবে হ্যাঁ একটা বক্স থাকবে আর যদি কিছু কমেন্ট থাকে সেটা নিয়ে যাবে কমেন্টটা লোড হবে এই যে কন্টেন্টটা লোড হচ্ছে তখন কমেন্টটা শো করবে তারপরে যে যদি আবার কমেন্ট করতে তাহলে সে আবার কমেন্ট করবে এত জন্য ইজি হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ যদি নেট থাকে আমার নেটের প্রবলেম প্রচুর ভাই নেটের প্রবলেম আমি নিয়ে এক একটা তো সামনে প্রচুর সামনে তাই তো মিরপুর একে মিরপুর তো ওই যে চিড়িয়াখানা না না এই যে আসমানি হবে হ্যাঁ ওর থেকে সামনে আপনার যে বলে কি বলা জানি ওই ঢালটা চিড়িয়াখানা ঢাল আছে না ঢালের যে বাজার নাম ভুলে গেল ওই সাইনপুরের একটা জায়গা আছে ওই জায়গায় আমার শুরু করি তো ওখানে ওরা স্কোর ওদের খুব ভালো বলতে আমার শুরু ওই ব্লগটাতে ঝামেলা আজকে আর কোন জায়গায় ভালো ওরে আমার বাসায় বুঝছিল মানে কিছু হইতো অন্য লোকরা এসে বলে কাজ করতো আমার মনে নেগেটিভ আরে ভাই প্রতিদিন ফোন দিয়ে গাড়ি মারতে মারতে পরে আমার জন্য আমাকে আলাদা লাইন করে দিয়েছে না আমাদের ওইদিকে কি মানে একটা গিয়াতে সবাই কাজ করে তো কিছু কি সমস্যা হয়নি একটা করলে হ্যাঁ সব মানে লাইন থেকে দাদা আপনাদের নেটের দাম কত আপনার কত আমি তো তোমাদের চালে 1000 আমরা তাহলে আমাদের সাথে বেশি আমি তাহলে 1350 যাই 1350 কত এই 1300 এটা তো এই যে আনন্দ ভিডিও হচ্ছে আপনাদের আপনি বনস থেকে না না রামপুরা রামপুরা বনস থেকে না এনটিভি ভালো রিলেটিভ আছে আগে একটা জায়গাতে আমাদের এরকম প্রতিদিন মানে নেট থাকে না ওদের দিনের বেলা থাকে না রাতে যায় বৃহস্পতিবার রাতে নেট না থাকে আমার এত মেজাজ কাম নেই সারা অফিস সারা সপ্তাহ অফিস টফিস করে বৃহস্পতিবার রাতে বসে হ্যাঁ একদম 4টা পর্যন্ত বসবো সারাদিন অফিস করে যতই ঘুম পায় তারপর বৃহস্পতিবার রাতে আমি 4টায় আমি একটা সিভি ড্রপ করলাম অনলাইনে রেজিস্টার করতেছি ঠিক আছে এই যে এখানে একটা আছে সবাই ওখানে একটা ইন্টারভিউ কোথায় করা যায় এটা দিয়ে তারপর শুরু এটা ইউজার সিস্টেম ক্রিয়েট করতে হবে ইউজার থাকবে ইউজার ক্রিয়েট করতে হবে কোনো টাস্ক এটা টাস্ক করতে হবে আর ডিলিট করতে হবে কি বললেন ইন্টারভিউ
যার জন্য আমি তো সেই মানে 15 জায়গায় ছিলাম আমি 4-5 জায়গায় থেকে গেছি পরে তো আমি তো গাড়ি করলাম টিভিতে ওরা বলছিল যে ঠিক 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 টাকা মধ্যে দেবে আমি টাকা মধ্যে দেবো আমাদের জন্য টাকা দেবে ব্যাংকিং করলে কোনো কাজ করতে হবে আমাদের যে ফাইল পত্র গুলো এগুলো বলে দিবে যাই কি বোরিং লাগবে কিন্তু আরে জিবিতে আমার তো যাই আপনাদের মানে অফিসে কি আপনাদের ব্যাংকে কি ইন্টারনেট হ্যাঁ না ভাই আমাকে জিবিতে মানে 20টা র‍্যাম দিয়ে ধরে দিত তো ওটা এই বিল্ডিং এর ওই বিল্ডিং ওই বিল্ডিং এর পিছনে লাগায় আছে আর যায় আর ধুলা ময়লা পিসি বাইক করে অর্ডার এই খুলে ওটা দেখা লাগে আমার এই কি যে একটা কাজ ছিল এরপরে কিনলো এক গাদি ল্যাপটপ কিনলো সবগুলো ল্যাপটপের হার্ড ডিস্ক গুলো হার্ড ডিস্কের ইমেজ ভরো ইমেজ ভরে আবার হার্ড ডিস্ক লাগাও এইটা কাজ মজার ছিল প্রথমে কাজটা মজার না সেকেন্ডটা মজার ছিল হার ভাঙার দিতে আচ্ছা আপনি স্ট্রেচার ইউজ করছেন না ডাক্তারের কাছে গেছিলাম ডাক্তার ওষুধ এতদিন এটা ইউজ করবে তো ইউজ করার কথা 21 দিন ইউজ করছিলাম আপনি 10 দিন পুরো বেঁচে ছিলাম কোনো নড়াচড়া হয়নি। 21 দিন কি আপনাদের 6 সপ্তাহ ইউজ করা না না আর টাকা বন্ধ করে রাখছে না ভাঙিনি এই যে ফ্র্যাকচার আর ওই আমার এই যে আমার বর্ষের অ্যাক্সেস করে এখানে একটা ফ্র্যাকচার আমার এই একটা জিনিস আসলে কমেন্টে শুধু শুধু কমেন্ট বলতে চেক করে দেবো আমাকে কমেন্ট নেই কমেন্ট ইমেল কমেন্ট দেওয়া নেম ইমেল না ওই যে যে একটা ইউজারই শুধু কমেন্ট করতে পারবে যে কমেন্ট করবে তার ইউজার আইডি দেখতে পারবে ইউজার আইডি শুধুমাত্র এই আইডি আপনি আর করতে না এই ইউজার আইডি আছে আর পোস্ট আইডি আছে কোন পোস্টে আমরা কমেন্ট করতে আচ্ছা আচ্ছা তাহলে হচ্ছে আমার আর comment এখানে box- যে বলছেন এখানে কমেন্টের আন্ডারে কোনো রিপ্লাই আছে তাহলে কমেন্টের আইডি দেখতে চলে যাবে এই এক নম্বর কমেন্ট এর আন্ডারে একটা কমেন্ট হলো তাহলে টিকা হয়ে যাবে সেকেন্ড এর ওই শো করতে হবে তখন বুঝছেন ডাটা শো করতে ডাটা ইনসার্ট করার সময় একটা ঝামেলা হবে ডাটা ইনসার্টে আপনার ইনসার্ট করার জন্য ঝামেলা হবে ইনসার্টে মনে করেন এখানে তো প্যান আইডি আছে তখন আর কি ওখানে তো প্যান আইডি কোন কমেন্ট ওখানে রিপ্লাই বাটন থাকবে কমেন্টের আন্ডারে রিপ্লাই বাটন ক্লিক করলে ওই কমেন্ট আইডিটা নিয়ে নেবে নিয়ে ওই কমেন্টে ধরুন আপনি সেভ করবে তখন আপনার ওই এই প্যারেন্ট আইডির মধ্যে কমেন্ট আইডিটা বানিয়ে দিবে রিপ্লাইয়ের জন্য আলাদা কাজ করবে হ্যাঁ রিপ্লাই জন্য আপডেট হ্যাঁ তো ওটা রিপ্লাই জন্য আলাদা পেজ হবে কমেন্ট আর রিপ্লাই জন্য আপডেট টেবিলটা কেমন লাগে কমেন্ট বক্সে হুম কমেন্ট বক্স নিয়ে নেবে এখানে রিপ্লাই কমেন্ট পেজ WordPress নিয়ে করতে হবে না ওটা এখন কাজ করে কেন এগুলো করতে হবে আচ্ছা কি ভাষাতে পড়ান না কি অবস্থা আছে আন্তর্জাতিক ব্যবস্থা শেষ আমাদের সোশ্যাল নেটওয়ার্কে মাস্টার এটাতে ইন্টিগ্রেশন পার্টনার আছে ওই ভার্জন দেখতে গিয়ে এরকম C7 একবার হ্যাঁ হ্যাঁ ইউজ করতে শেষ কিছুটা তারপরে যেতে কাজ
ওই করে চলে যেতাম ওইটা শেষ হলে আমার মনে হয় আপনি কোন সেমিস্টার এখন? আমার সেমিস্টার আবার শেষ প্রজেক্টের জন্য ও তারপরে কমপ্লিট। সেখানে এটা নেগেটিভ হচ্ছে না হুম এটা নেগেটিভ হচ্ছে হুম আবার যখন রিড করে দেবে তখন আবার কমিটি নিতে রিটার্নের হবে। কমেন্ট শো করবে ওটাতে রোল নিলাম না আর তারপরেও আপনার কোডটা যে কোডটা একটা রাইডিং করছেন না কোডটা সুন্দর করে সাজানো সুন্দর করে লিখতে পারেন আপনার কোড তো বুঝবেন না আরেকটু পড়বেন এটা তো মানে আমি তো লেসন প্রসিডিউর সাধারণ একদম সবচেয়ে কমন কোডটা আছে। না সেটা ঠিক আছে একদম কোড এমন করে করতে হবে যাতে ওগুলো বুঝতে পারে আমি অত বেশি ধন্যবাদ। কতগুলো আলাদা এখানে আমি কেন আমি দেখো না বুঝাই দিতে মানে দেখে বুঝবো আর এই জিনিসটা বুঝতে পারবো নিচেরটা তো বলি বাড়ায় বাড়াই দাও ছয় জানা না নিচে হবে না ঠান্ডা করতেছে না হাই ফাটা দাও পুরো আবার অফ করেছে একদম কিছু সুন্দর এটা ডিরেক্টর না সুন্দর লাগছে একসাথে তো আছে এটা ভিডিও রাখি এর তো টেস্টিং পারপাস করছি দ্রোন ভাই দ্রোন ভাই মানে আছে স্টুডিও থেকে লাইভ হবে তো দ্রোন ভাই রেসপন্স করে না আমি শুনতে কি বলছি দ্রোন ভাই আমার আপনার রেসপন্স করে মানুষের কাছে রেসপন্স দেওয়ার জন্য বসে আছে না জীবনে গেল মানুষের কাজ নাই কাজটা তো ভালো লাগবে যে ভাই বিজি আছে মেসেজ দিলে আমরা রাত 2টা থেকে ভাই লাইন আছে না আপনি গুগল মামা থাকতে আপনি না না কিন্তু এটা তো আপনি গুগল আপনি খুবই কম জিনিস নিয়ে করি করেন এটা হলো ব্যাপার। মানে আমি এখন আমি একটা জিনিস জানি না ঠিক আছে অ্যাকসেপ্ট হয়ে যাম বেশি না একটা এই জিনিস জন্য পড়ে যাবে আপনাকে জানতে হবে যে জানতে কি তো আছে হবে বিষয়টা জানতে আপনি হবে। যদি লজিক আমারে দিলেন ঠিক আছে এই লজিক তো কিন্তু আমি আপনি কথা বলবো আপনি শুনুন ঘটনা কি আমি বলি আপনার সমস্যাটা দিতে হবে আপনার যে প্রবলেমটা পড়ছেন ওই প্রবলেমটা আপনি বুঝতে পারেন না না বুঝতে পারছি এক নম্বর কথা যে আমি যে আপনাকে সলিউশন দেবো সলিউশন দেওয়ানোর জন্য যেমন এখানে বললেন আমি বুঝতে পারলাম এই যে সলিউশন দিতে পারতো আরেকটা তাহলে এই সমস্যাটা আপনি ঠিক মতো বুঝতে পারেন এক নম্বর কথা তখন বেশি বিরক্ত লাগে আর 2 নম্বর কথা হলো আপনি মানে একটু কম গুগলিং কম করতে চান মানে নিজে যে করে সলভ করতে পারবেন আপনি বিষয়টা এই বিষয়টা নিজের মধ্যে আপনার কনফিডেন্সটা কমে কিন্তু আপনি পারছেন তো পারেন নাই কোশ্চেন দিতে তাহলে নিজের মধ্যে কনফিডেন্সটা আনতে হবে তো আমি পারবো আপনি একটা পড়ার সাথে আপনি ফোন দিয়ে দিচ্ছেন এটা কেন আপনি চেষ্টা করুন ঠিক আছে চেষ্টা করুন আগে তারপরে যদি না বল পরে একটা যখন এটা তো লাস্ট অপশন মানে পারতেছি না কোনো 3-4 ঘন্টা চেষ্টা করলাম 2 ঘন্টা 4-5 ঘন্টা চেষ্টা করলাম বা আমার
ডেলিভারি দেওয়ার টাইম বেশি নাই, অনেকক্ষণ চেষ্টা করলাম পারতেছি না, দেন আপনি করে দেবেন। ব্যাপারটা বুঝতে পারছেন? আচ্ছা আসেন, তো আমরা এখানে সিঙ্গেল পোস্টে সিঙ্গেলে আমরা কি করলাম, সিঙ্গেল আইডি নিয়ে আমরা সিঙ্গেল পেজে চলে এসেছি। এখানে কয়েকটা বিষয় আপনাদের শেখানো হবে। এটা তো আমরা পারিনি যে এটা রিট্রিভ করলে এটা শো হয়ে গেল, কিন্তু এখানে কয়েকটা বিষয় আমি আপনাদের শেখাবো। সেটা হলো, শুধু রিট্রিভ করা তো আমরা জানি, কিন্তু আমরা যে আসলাম এটা কি মেথডে আসছে, গেট মেথডে আসছে। এখানে একটা ক্রিটিক্যালিটিস আছে যেটা আমি আপনাদেরকে, সেই জন্য এটা দেখানো যে ক্রিটিক্যাল জিনিসটা কোথায় আসলে। আমরা একটা সিঙ্গেল পেজ খুলি, এখানে দেখেন, এখানে আমরা কি করব, এখানে পোস্টটাকে আইডিটাকে সিলেক্ট করে তারপরে আইডি ধরে আমরা কন্টেন্টটা বের করব। আচ্ছা তাহলে আমি আচ্ছা আপনার নিয়ে আসলাম সিঙ্গেল নোট পিএসপিতে, আমি নিয়ে আসলাম কি কি নিয়ে আসলাম বলেন তো। এখানে কি দেবো, where id equal to where id equal to, এখন কি করা লাগবে, এই যে সিঙ্গেল পোস্ট যে আইডিটা নিয়ে আসছে কি মেথডে আসছে বলেন তো, গেট মেথডে। তাহলে আইডি নামে একটা ভেরিয়েবল নেই, সাপোজ ইকুয়াল টু কোন মেথডে ধরতে হবে, গেট মেথডে ধরতে হবে। আচ্ছা এটা কি ওই এক পেজ থেকে আরেক পেজে যে আমরা ভ্যালুটা নিয়ে যাচ্ছি এটা গেট আসলে কনস্ট্যান্ট আসে নাকি অন্য কোনো মেথড দিয়ে আসতে পারে? অন্যভাবেও আসতে পারে, গেট মেথড ছাড়া যদি অন্যভাবে আসতে চান আপনি, তাহলে কি করতে হবে বলেন তো, এটা শিখেছি আপনাদের, কেউ বলতে পারবেন? আমি গেট মেথড ইউজ করে হ্যাঁ, আমি গেট মেথড ইউজ না করে ওই ডাটা নিয়ে আসবো এক পেজ থেকে, আইডি না, যে কোনো ডাটা এক পেজ থেকে সেশন ইউজ করবে, সেশনে ভ্যালু রেখে সেই ভ্যালুটা আমি নিয়ে আসতে হবে, ঠিক আছে। আচ্ছা আইডি গুলো কি দিলাম, আইডি। তাহলে রেজাল্ট এখানে চলে আসছে, রেজাল্ট চলে আসছে। আবার এখন রেজাল্টের ডাটাটা এখানে রেজাল্ট যে আসবে কয়টা রো আসবে বলুন তো, একটা আসবে, কুড়ির একটা রো আসবে, তাই না? আচ্ছা আপনি এখানে ফেসটা এখানে করে নিতে পারেন, রেজাল্ট ডেটা ইকুয়াল টু রেজাল্ট রেজাল্ট কি দেবো বলুন তো, পেজ ডবল আছে ও পেজ আছে, ঠিক আছে। আচ্ছা তো রেজাল্টটা চলে আসলো এখানে। এখন এই ডাটাটাকে আমরা একটু শো করে দিই, কোথায় কোথায় শো করবো দেখুন তো, ইমেজ কই, না ইমেজ না, এই নিচে এটা, এই যে ইমেজ, ঠিক আছে না, এই ইমেজে আমি শো করাবো পিএইচপি ইমেজ, এর কি দেবো, ইমেজ ঠিক আছে। আচ্ছা আর এর কি দিতে হবে, আপলোড দিতে হবে ফাইলটার নাম, তাই না।
আপলোড দিতে হবে, তাহলে ডাটা এখানে চলে আসবে, তাই না? এখন টাইটেলে আপনি কি দিবেন? টাইটেল দিবেন। টাইটেল, আচ্ছা। আর ডিসক্রিপশনে কি দেবো বলুন তো? টিআইটি, আচ্ছা। এখানে কি দেবো? এখানে দেবো হচ্ছে কন্টেন্ট। কন্টেন্ট, তো কাজ তো হয়ে গেল। ইস, অনেক বড় ইমেজ, তাই না? ইমেজটা অনেক বড়, তো এটাও রিসাইজ করে ঠিক করে নেওয়া যাবে, তাই না? এটা অনেক বড়, তো এটা ঠিক করে নেওয়া যাবে না? ঠিক আছে, সিএসএস দিয়ে ঠিক করে নেওয়া যাবে এটা, ঠিক আছে। আচ্ছা, গেল। এখন আমাদের টার্গেটটা কি হবে? এখন আমাদের টার্গেটটা হলো এই যে এখানে একটা হচ্ছে কমেন্ট সেভ করা। এর ভাই ওখানে আমরা 10টা ওয়ার্ড অনেক ইউজার দিলাম প্রথমে এখানে কি সবগুলো শো করবে? এখানে সবগুলো করবে, এখানে 10 দিছি, এখানে যতটা আছে ফুল কন্টেন্ট আছে, না ফুল কন্টেন্ট আছে, ঠিক আছে। ডেটাবেস থেকে ডিরেক্ট রিট্রিভ ডেটাবেস থেকে ডিরেক্ট নিউজ। আচ্ছা, দেখেন এখন এখানে কি আছে বলুন তো? একটা কন্টাক্ট ফর্ম আছে, যে কন্টাক্ট, সরি, এটা স্যান্ড কমেন্ট দিতে হবে। এই পোস্টের এগেইনস্টে কমেন্ট দেবো, এটা নিয়ে আলোচনা করার দরকার আছে, যেহেতু আমরা কালের ক্লাসে এটা নিয়ে বিশদ আলোচনা করছি। রিপ্লাই পর্যন্ত আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম যে একটা পোস্টের কমেন্ট হতে পারে, কমেন্টের পর রিপ্লাই হতে পারে, ঠিক আছে। যারা আসেন তারা হয়তো মিস করছে। কমেন্ট করার জন্য কিভাবে রিলেশন হতে পারে, রিপ্লাইয়ের জন্য কিভাবে রিলেশন হতে পারে, এটা আমরা গতদিন আলোচনা করছি। তাহলে সেক্ষেত্রে ওটা আলোচনা করা লাগবে, কাজ করলে তাহলে আমাদেরকে ডেটাবেসটা দেখতে হবে, ডেটাবেসে একটা টেবিল তৈরি করতে হবে। লোকাল হোস্ট আচ্ছা, এখানে আমরা হচ্ছে একটা পোস্ট করি। ওইদিন কি হয়েছে, একটা গ্রুপে করাচ্ছি, তো 45 গ্রুপে এই যে ডেমো 45 একটা ডেটা যাচ্ছে, পিএসপি প্রজেক্ট 45। তো আমি মনে করছি আমি ডেমো 45 করাচ্ছি, এখানে টেবিল তৈরি করছি আর ওইখানে যা কাজ করতেছি, বুঝছেন না? অন্য টেবিল তৈরি করছি, কোড তো এক্সিকিউট করে না, কাজ হচ্ছে না, সব ঠিক আছে, এভরিথিং ওকে, ঠিক আছে। অ্যাডমিন তো লগ ইনের জন্যই বোধহয় শুধু, নাকি যেটার জন্য সব ঠিক আছে কিন্তু কাজ করে না। এখন ওটা কারো মাথা চিন্তা আসে নেই, আমারও প্রথমের দিকে চিন্তা আসে নেই যে এই ভুলটা হইতে পারে। তো আমি কোডটাকে আরেকবার ভালো করে 2-1 লোক দিলাম যে আসলে ভুল হইতেই পারে, কোড লিখতে গেলে ভুল হবে, এটাই স্বাভাবিক। তো ইউরোপ দেখা যাচ্ছে না এখানে, ইউরোপ দেখা যাচ্ছে সম্ভবত মাথা খারাপ হয়ে যায়, ইউরোপ দেখা না কিন্তু আবার ঝামেলা, ভুল হচ্ছে, একদম হচ্ছে না, একজাক্ট আউটপুট দিচ্ছে না। ওইটা বেশি সাথে নিজে কাজ করলে বেশি সমস্যা হয় না, সমস্যা হয় যে আমি এখন শেখাচ্ছি, স্টুডেন্টরা বসে আছে, এটা বেশি বিব্রত করো, তো 2-1 বার ঠিক করো, কাজ করতে তারাও লেগে যায়, বুঝছেন? এটা বেশি বিরক্ত নয়। তখন আমি চিন্তা করলাম দেখি তো ডাটাবেসটা কি আছে, দেখি তো ডাটাবেস আমি অন্য ডাটাবেসে টেবিল তৈরি করে গেছি, ঠিক আছে। মানে এরকম ভুল হতে পারে, অবশ্য এটা একটু খেয়াল রাখতে হবে। ক্রিয়েট টেবিল, আচ্ছা, কত কষ্ট করা দরকার আছে, কোথায় আছে?
টেবিল ক্রিয়েট করতে সবাই জানি তাই না? ওকে ক্রিয়েট টেবিল কমেন্ট, একটা আইডি নিছি, একটা নেম নিছি, একটা ইমেল নিছি, একটা কমেন্ট নিছি, একটা পোস্ট আইডি। এটা কি ফরেন কি? এটা কি হিসেবে ইউজ করছি? ফরেন কি হিসেবে, ঠিক আছে? যার রেফারেন্স কে? রেফারেন্স হলো পোস্টের আইডি, ঠিক আছে? এটা বুঝতে লাগবে, এটা বোঝানোর দরকার নেই, কারণ এটা আমি আপনাদের বারবার এবং ভালোভাবে বুঝেছি আমার যতদূর মনে হয়। কি বুঝেছি কিনা? আমি এখানে কিছু উল্লেখ করছি, কি করছেন? মানে কনস্ট্যান্টগুলো মানে হচ্ছে মনে পোস্টের মতো। আচ্ছা, হ্যাঁ করেন কিন্তু এইখানে কমেন্টের মতো, আমি কনস্ট্যান্ট পোস্টের মতো মানে উল্টা করছেন আর কি। উল্টা করছি। পরে ওরা যখন এন্ট্রি দিচ্ছে আর তো কোনো যায় না, বলে কনস্ট্যান্ট কাজ রাতে হচ্ছে আবার সবগুলো কনস্ট্যান্ট ডিলিট করে আবার বেনার্জি সাহেব আজকে আসেনি কেন? হ্যাঁ ও প্রতিদিন আসে। আচ্ছা, দেন আমরা কি করবো? কমেন্ট ইনসার্ট করবো, তাই না? কমেন্ট ইনসার্ট করতে গেলে কি করতে হবে দেখেন তো? কমেন্টের টেবিল এটাতে যাই, এটা ইন্ডেক্স আছে না, সিঙ্গেল আছে। কমেন্টের যে অংশটা, কমেন্টের অংশটা কই দেখেন তো, খুঁজে পারবেন। সবার নিচে এই যে এটা মনে হয়, এই যে ফর্ম, এটা ঠিক আছে। ফর্মে অ্যাকশন দিতে পারে একটা, ফর্মে অ্যাকশন দিলাম। তারপরে এই যে ফর্মের যে ইনপুটটা নিয়েছি, বুঝছেন? এটা আপনারা বাসায় এজাজ দিয়ে করবেন। হ্যাঁ, এজাজ দেখেছেন আপনাদের একদিন, ওই এজাজ দিয়ে আপনারা এটা করবেন। ওকে, আর যদি না পারেন আপনারা, তাহলে কে আছে? আমি আছি। তবে আপনারা বাড়িতে এটা চেষ্টা করবেন, যদি না পারেন আমি দেখাই দেবো। অবশ্যই এটা এসএস দিয়ে করবেন, তাহলে আপনাদের কমেন্টের যে বাটনটা সেট হবে, এটা হচ্ছে একটা সেভ করলে একটা এজাক্স দিয়ে অন্য একটা ফাইল রান করায়, দেন দাঁড়াবেন ইনসার্ট করবেন। বুঝতে পারছি? আপনি এজাক্স রান করতে পারেন? আচ্ছা, তাহলে এজাক্স দিয়ে করবেন। আচ্ছা, এখানে কোন মেথড ইউজ করবো বলেন তো? পোস্ট ইউজ করবো। আচ্ছা, আচ্ছা, এখানে ইনপুটের নেম গুলো একটু দিয়ে দিই, তাই না? নেম দেওয়া নেই, নেম কি দেবো? এটা নেম দিই, বলো নেমে দিই, নেম। তারপর ইমেল অ্যাড্রেস না, হুম, টেক্সট। ইমেল দেওয়া যায়, দিবেন, ইমেল দিবেন, আমার কিন্তু ওইটার সাথে আমার কোনো ইয়ে না। আমার সাথে হচ্ছে এই নেমের সাথে, আমি যদি পোস্ট মেথড নেবো বা গেট মেথড নেবো, তাহলে আমাকে নেমটাকে ইয়ে দিতে হবে বেশি। নেমটাকে আপনার ফ্রন্ট এন্ড থেকে ব্যাক এন্ডে যখন আপনি ভ্যালু নিয়ে যাবেন, সেক্ষেত্রে দুইটা বিষয় বেশি লক্ষ্য রাখা লাগবে। একটা নেম আছে কিনা, একটা আইডি আছে কিনা। ঠিক আছে, নেম আছে কিনা আর আইডি আছে কিনা, এটা একটু চেক করে দেখবেন, ঠিক আছে? তাই মেসেজ দিচ্ছেন কেন? কে দিচ্ছে? দোষী এইটাতে মেসেজ আসতেছে কি? হ্যাঁ আমি একটা দিলাম। আচ্ছা, তো নেমটা দেখবো আর আইডিটা দেখবো। আইডি হচ্ছে যে হ্যাঁ, তাও এটা কি দেবো? ইমেল। ইমেল, তারপর দেবো হচ্ছে টেক্সট এরিয়ার নাম দেবো, নেম দেবো হচ্ছে কন্টেন্ট বা কি দেবো, কমেন্ট দিই, কমেন্ট, ঠিক আছে? আচ্ছা, আর এটা কি? নেম, সেটা কি দেবো বলুন তো? সেন্ড দেবো। আচ্ছা, গেলাম, ঠিক আছে? তো এখন আমরা কি করবো? এই ভ্যালুগুলো যখন কনভার্ট সেট হবে, তখন
কোয়েরি করবো তাই না? আচ্ছা করি। তো এখন তো এই আপনার যে আমাদের মেইনটা আছে, মেইনটা দিয়ে ই করবে, কমান্ড করবে, এখন আপনি আর কোনো ভেরিফিকেশন আছে যে তুমি এক মিনিটে তুমি তিনবার করছো, এরকম কোনো এটা তো দরকার নেই। ভ্যালিডেশন যদি আপনি দিতে চান দেবেন, না, এরকম দরকার যেমন একজন ইউজার দুই তিনবার করতে পারে। কমেন্ট দিতে পারে, আর 10টা কমেন্ট দিতে পারে। একটা পোস্টের উপর 10টা কমেন্ট দিতে পারে। যদি মনে করেন না একটা ইউজারের একটা কমেন্টের বেশি আর কমেন্ট আমি নিব না, তাহলে হ্যাঁ ওটা কিন্তু আসলে হয় না, ওইরকম আসলে হয় না। এখন যদি আপনি বানাতে চান তাহলে ওকে ওই ইউজারটাকে আইডেন্টিফাই করতে লাগবে এটা কোন ইউজার, ওর জন্য আলাদা একটু তাকে ইকুয়াল টু ইউনিক করে দিব মেইল আইডি। হ্যাঁ মেইল আইডি দিয়ে মেল আইডিটা ওখানে ইউনিক করলাম, এত এখান থেকে সেন্ড করবে, এত এখান থেকে বের করে কোন ইউজার হ্যাঁ যদি কাজে তখন এখান থেকে আপনাকে মেইল করতে হবে, এখানে চেক করতে হবে তুমি একবার মেল দিচ্ছ, তুমি একবার কমেন্ট কোন ইউজার ওকে তো নোটিফাই করতে হবে যে আমি একবার মেল দিচ্ছি আমি আর দিতে পারবো না, ঠিক আছে? আচ্ছা দেন এখানে আমরা কি করব, তাহলে ইফ সেট, আচ্ছা এখানে দেখেন এখানে একটা ঘটনা আছে পোস্ট পোস্ট এখানে কি সবাই জি এখানে কি পোস্ট দিলাম তো নাকি, ঠিক আছে তো? সেল এটা কি ঠিক আছে সবাই বলেন তো আপনি? PHP জানতে পারছেন না? হ্যাঁ এখানে পোস্ট দেওয়া কি উচিত হবে? আচ্ছা ইকো করে দেখি একটা, তো পোস্ট তো হবে। নিচে দেখো কি হ্যাঁ পোস্ট দিছি পোস্ট একটা পোস্ট দিয়ে পোস্ট হবে না, আচ্ছা একটু দেখি এখানে আসলে শিকার বিষয়টা এখানে আছে তো, শিকার বিষয়টা এখানে আছে, ঠিক আছে? তো আমাদেরকে সেন্ড বাটন দিলে ক্লিক করলে কি আসবে কোথাও, ক্লিক করলাম ওকে আসছে, ঠিক ঠিক আছে না, সব ঠিক আছে? হ্যাঁ নিচে কমেন্টে দিতে হবে। আচ্ছা দাঁড়ান এটা কি ঠিক থাকার কথা ছিল না, ঠিক কেন থাকতেছে একটু দাঁড়ান আমি এখান থেকে ব্যাক করে আসি। এটা ঠিক থাকতেছে না, আইডি পাওয়ার কথা ছিল না, এই আইডিটা পাওয়ার কথা ছিল না। ওরা ইউআরএল মধ্যে কমেন্টস পেজে তো আইডিয়া হবে দাঁড়ান ওটা ইউআরএল এর মধ্যে রয়ে গেছে। না ওটা থাকে না, হ্যাঁ কারণ এটা তো পরে পোস্টে আসছে গেট তো একবার পেয়ে গেছে, এবার তো গেট পাওয়ার গেট পাবে না, হ্যাঁ কিন্তু পাচ্ছে কেন, পাওয়ার কথা না এই ইউজার, দেখি আরেকবার ট্রাই করে দেখো, এটা কিন্তু পাচ্ছে, আইডিও ঠিকই আছে আইডি 3 আছে না, আইডি আইডিটা সেল ওই যে উপরে দেখেন Get. আচ্ছা তাহলে যদি পাচ্ছে তাহলে করে ফেলি। ওই জিনিসটা আমরা একটু জানি বুঝেই জানি আচ্ছা একটু আমি দেখে নিই, পাওয়ার কথা ছিল, গেট দেই, যদি পায় তাহলে করে ফেলি। আমি একটু গেটটা চেয়েছি এখানে গেটটা ডিঅ্যাক্টিভ করুন না ওখানে। পুরো গেট নিয়ে না ঠিক আছে বুঝছি, তাহলে কপি গেট দিতে হবে না, ভিডিওটা ইকোটা হয়ে গেল, আচ্ছা এ পাচ্ছে না,
নো ক্যাশে ওকে তো আসবে, ক্যাশে ওই কি ওকে তো আসবে। আচ্ছা এখন আমি পোস্ট দেবো, যদি পোস্ট দিয়ে পাই এখানে তাহলে এটা নিয়ে আলোচনা মুখে মুখে আলোচনা করবো। ওখান থেকে দিতে লাগবে ক্লিকের অন্তর পোস্ট দেওয়া লাগবে সেন্ড সেন্ড এই পোস্ট এখানে দিয়ে পোস্ট। আচ্ছা পাচ্ছি, পোস্ট দিলে পাচ্ছি, সমস্যা নেই, তাহলে পোস্ট দিয়ে করবো আমরা, সমস্যা নেই। আচ্ছা যেটা ঘটনা ঘটেছে সেটা হলো এই যে আমি যদি এখানে একটা গেট দিয়ে ভ্যালু নিচ্ছি না, ভ্যালু নিয়ে আসছি না, তো এই গেটটাকে যদি আরেকবার আমি সেট করি, মানে আমি যদি ফর্মটা যে কোনো ছিল সেটা যদি গেট মেথড থাকতো, সেক্ষেত্রে হচ্ছিল কি, সেক্ষেত্রে এই পোস্ট আইডিটা আর পাচ্ছিল না, আগের গেটটা আগের গেটটা রিমুভ হয়ে যাচ্ছিল, আগের গেটটা কি হয়ে যেত, রিমুভ হয়ে যেত, ওই এরটা রিমুভ হয়ে গেল ওই এরটা রিমুভ হয়ে গেল রিমুভ হয়ে যেত। সেই জন্য যদি আমি নিচে গেট মেথড ইউজ করি তাহলে আমাকে এই ফর্মে একটা হিডেন ফিল্ড রাখতে হবে, একটা হিডেন ফিল্ড রাখা লাগবে, যেই ফিল্ডের আইডি হবে কোনটা, সরি যে ফিল্ডের নেম হবে কোনটা, যে ফিল্ডের নেম হবে পোস্ট আইডি, যে ফিল্ডের নেম পোস্ট আইডি হবে, অ্যান্ড যে ফিল্ডের ভ্যালু হবে কি, ফিল্ডের ভ্যালু হবে কি, এই যে রেজাল্ট যে ডাটাটা আছে না, রেজাল্ট ডাটার যে আইডিটা সেটা হবে ভ্যালু। যদি আপনারা কোনোদিন একটু প্রবলেম পড়ে থাকেন যে দেখা যায় যে ভ্যালু মানে এখানে যে কোনটা হয়েছে, যদি আমি নিচের ফর্মের ভ্যালুটা গেটে নিতাম তাহলে এই ভ্যালুটা আর পাইতো না, এই ভ্যালুটা পাইতো না। তো মাঝে মধ্যে ভ্যালুকে ধরে রাখার জন্য হিডেন টেক্সট ফিল্ড তৈরি করা হবে ওই ফর্মের উপরে ফর্মের ভিতরে, ফর্মের ভিতরে ভ্যালুটাকে শো করানোর দরকার নাই, হ্যাঁ সেশনে রেখে করা যায়, এটা সেশনে রেখেও করা যায়, কিন্তু আপনার সাপোজ এমন বড় প্রয়োজন হচ্ছে আমি সাবমিট দিয়ে যাব, সাবমিট দিয়ে একটা অ্যাকশনে যাব, কিন্তু আমার কিছু ভ্যালু আমি দেখাতে চাচ্ছি না ইউজ ক্লায়েন্টকে, কিছু ভ্যালু কিন্তু আমার ফর্মে থাকবে, কিন্তু প্রোগ্রামেটিক্যালি ওই ভ্যালুগুলো আপনি সেট করে রাখবেন, সেক্ষেত্রে হিডেন ফিল্ড একটা ইনপুট ফিল্ড ইউজ করা যায়, এটার একটু আপনারা দেখবেন হিডেন ফিল্ড একটা ইনপুট ফিল্ড ইউজ করা যায়। হ্যাঁ, তো এই টাইপের হিডেন ফিল্ড ইনপুট ফাইলের ইনপুট টাইপের কিছু ইউজ আসতে পারে আপনার অ্যাপ্লিকেশনে, ঠিক আছে। আপনি সাবমিট ফর্মে কিছু ডাটা হিডেন রেখে দিলেন, ওটা কোথা থেকে আসবে, ওটা ডাটাবেস থেকে আসবে বা প্রোগ্রামেটিক্যালি জেনারেট হবে, ঠিক আছে। দেন ওই হিডেন ডাটাটাকে ডাটাবেসে ইনসার্ট করতে লাগতে পারে, ঠিক আছে। এই আপনাদের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যে যেটা বলছি এটার ক্ষেত্রেও অনেক কোনো ঘরে এটা লাগতে পারে, আমার মনে হয় লাগবে, ঠিক আছে। ওয়ার্ডপ্রেসে করছে, আচ্ছা এখানেও লাগতে পারে, ওকে। এত ফোন আসে কেন আপনার, তো ঠিক আছে, যেহেতু পোস্টে নিয়েছে ওটা আমরা গেলাম না, শুধু আমি বলে দিলাম ভিডিও ফিল্ডের কথাটা, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা ভ্যালুগুলো ক্যাচ করি, প্রথমে নেম না, নেম ইকুয়াল টু কি MySQL SQLi real escape string, তারপর কি হবে বলেন তো, কানেকশন, তারপর কে, হ্যাঁ পোস্ট কি দেবো, নেম, ঠিক আছে। তারপর কি দেবো বলেন তো, আচ্ছা নেম আছে যখন মোমেন্ট, কমেন্ট, ঠিক আছে। তারপর নেবো কাকে, ইমেল, ইমেল
এখানে কি দেবো ওকে নেম ইমেল কমেন্ট আচ্ছা এখন আর কিছু আছে তাহলে এই ভ্যালুটাকে আমাকে কি করতে হবে আমি ইনসার্ট করে চালাতে হবে না ইনসার্ট ভেরিয়েবল নামটা দিচ্ছি না কেন ইনসার্ট ইকুয়াল টু কি দেবো ইকুয়ালটা আমরা এখন এখানে একটু কোডটা দেখে কমেন্টে এসকিউএল এ একটা ইনসার্ট করি লিখে দিই ঠিক আছে প্রথমে আছে কি নেম আছে ইমেল আছে কমেন্ট আছে পোস্ট আইডি তো ইন্টিজার পোস্ট আইডি কি ইন্টিজার হলো তাহলে দিলাম তারপর নেমের জায়গায় কি দেবো নেমের জায়গায় প্রথমে দিলাম হচ্ছে নেম তারপর এটা কি আছে ইমেল তারপর আছে কমেন্ট আচ্ছা লাস্টে কি আছে এই যে আইডিটা আচ্ছা কি আছে কি বললাম আমরা এগুলা না দিলে হবে না তুলে দিলে হবে হ্যাঁ এই যে উপরের আইডিটা যে আইডিটা আমি ক্লিক করছি তাহলে আমার কমেন্টটা কার উপর দিছি আমি তো ওই আইডির উপর কমেন্ট দিছি ওই কমেন্ট ওই পোস্টের উপর কমেন্ট দিছি এই জন্য ওই আইডিটাকে আমরা দিলাম ঠিক আছে আচ্ছা এখন আসি এখন আমরা কি করব কোয়েরি এক্সিকিউট করব if connection query কানেকশন কোয়েরি এক্সিকিউট করি এখন তাহলে কোয়েরিতে এক্সিকিউট হলো না হ্যাঁ কোয়েরি এক্সিকিউট করার পর কি করা লাগবে বলো তো সবাই কোয়েরি এক্সিকিউট হয়ে গেল কোয়েরি এক্সিকিউট করার পর কি করব সেভ তো করলাম সব পরে করতেছি এখানে তো এটা এক্সিকিউট তো যখন আমি বলছি কি বলছি ফর্মে যখনই আমি কোনো কিছু ইনপুট দেব তখন আমি রোল ব্যাক করব কি বলছেন তখন আমি রোল ব্যাক করব ওই জায়গায় আবার হেডার লোকেশন হেডার লোকেশন দিলাম এটা কি আছে সিঙ্গেল SINGLE single dot PHP ওকে কোন কোন দিতে হবে হ্যাঁ ভেরিয়েবল লাগলে কমার বাইরে লিখবে ভেরিয়েবল আমরা আলাদা ভেরিয়েবল নিয়ে নেই কমা কেন তুমি রে কমা তো ডট ভেরিয়েবলতে কমেন্ট করে ডট দিতে হবে কনসেপ্ট গুলো ক্লিয়ার লাগবে মাঝে মধ্যে উল্টা পাল্টা কথা বললে খারাপ লাগে কেন লাগে কারণ আপনার কনসেপ্টটা ক্লিয়ার নাই আমার কথা হলো আপনি হাজারটা প্রশ্ন করবো কোনো সমস্যা নেই কিন্তু প্রিভিয়াস যেটা পড়াইছি এর কনসেপ্টগুলো আপনার কনসেপ্টটা ক্লিয়ার লাগে কারণ ওই জিনিসটাই আপনার পরবর্তী ইউজ হয় বারবার ইউজ হয় একই জিনিস আর আপনার যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে দেন আপনি কিছু করতে পারবেন হ্যাঁ এই যেমন আপনি এখানে বললেন যে কমা দিতে হবে বা ডট দিতে হবে তাহলে এটা আপনার কনসেপ্টটা ক্লিয়ার নাই যে ডট কখন দিতে লাগে ডট দেওয়া লাগে তখন যখন আমি দুইটা স্ট্রিংকে কনকেট করব এখানে তো আপনার স্ট্রিং কনকেট করতেছি না
তাহলে আমি ডট কেন দিই? আমি বুঝতে পারলাম? তাহলে আমি যখন ছোট ছোট জিনিসগুলো পড়াবো এটার কনসেপ্টটা আপনার ক্লিয়ার রাখবেন, দেন এই কনসেপ্টটা আপনার পরবর্তীতে কাজে লাগবে, অন্য কিছু কাজে লাগবে না। এই প্রজেক্ট করাচ্ছি, এটা কাজে লাগতে পারে না লাগতে পারে, ঠিক আছে, কিন্তু এই কনসেপ্টটা যে আপনি এখান থেকে নিয়ে যাবেন এটাই আপনার ভবিষ্যতে কাজে লাগবে, সাবকনসিয়াসলি কাজে লাগবে। আচ্ছা, এবার আমরা একটু কি করি, আবার নতুন করে যাই। আচ্ছা, এখানে আমরা তাহলে একটা কমেন্ট দেই না, যেহেতু আমরা ইনসার্ট করে দিয়ে বলছি। আচ্ছা, এখানে কি দেবো? ভেরি গুড। আচ্ছা, দেখি, দেখেন কি হয়েছে এর ঘটনা বলুন তো। কমেন্টটাকে ইনসার্ট করছে কিনা আগে দেখি। কমেন্ট ইনসার্ট করছে, হ্যাঁ। কমেন্ট যদি ইনসার্ট না করতো তাহলে তো রোল ব্যাক করতো না। এটাকে ধরতে হবে, একবার ঘুরছে কিনা, এটা ঘুরছে একবার, তার মানে হ্যাঁ, তার মানে কি কমেন্ট ঢুকছে, এই যে এটাই তো বুঝলেন না। কমেন্ট খালি কেন? লেখা তো দিয়েছি আমরা কিছু, নাল কেন আসছে? এই আমি কমেন্ট তো দিছি, কমেন্ট ঠিক আছে না? এই কমেন্ট আর নিচের কমেন্ট ঠিক আছে কিনা? এই কমেন্ট ঠিক আছে তো? নিচেটা না, এইটা ধরবে। ও নেম দিবে লিখছি, এই যে ফাঁকা নেম দিছে, এই প্রথমটা আমার একদিন এটা করে আমার দুই বন্ধু আমি টাইপ দুইটা লিখি, একবার যদি লিংক, একবার যদি বাটন। আচ্ছা আচ্ছা, যত ক্লিক করে আর কিছু হয় কি জান কি হচ্ছে না। দেখছেন না, এই নেম দিলে দিছে, তার কি প্রথম নেমটা প্রথমটা দিছে। আচ্ছা, ওটা ঢুকবে, তারপর ডাটা ইনসার্ট হয়েছে, কিন্তু ঘটনাটা হয়েছে কি বলুন তো, সে তো রোল ব্যাক করছে, রোল ব্যাক করে সে আইডিটাকে পায়নি। এখানে দেখেন, এখানে সে কি করবে, এখানে হেডার লোকেশন দিয়ে সিঙ্গেল ডট পিএইচপি কে রান করাবে, সিঙ্গেল ডট পিএইচপির সাথে আরো কিছু ছিল, ওই ইউআরএল এর সাথে ওই জিনিসটা এখানে দিতে হবে। এখানে একটা জিনিস করে দিলাম আমি, কি ভাই? এখানে ওই যে উপরে যে আমরা আইডি গেট থেকে আইডির মধ্যে রাখছি ভেরিয়েবল, হ্যাঁ, ওখানে যদি দিয়ে দেই ইজ সেট, যদি গেট থাকে তাহলে আইডির মধ্যে রাখবে, নাহলে ওই আইডি যা আছে তাই থাকবে। সেট ওই গেট যদি সেট না থাকে, আচ্ছা আচ্ছা, আইডির মধ্যে আমি রাখছি, তাহলে ওইটাই চলে যাবে। চলে যাবে। আচ্ছা, ওটা দেখে ওটা একবার করে দেখি আপনারটা, ঠিক আছে। আমি যেটা করতে চাইলাম এটা বাদ পরে করবো এটা। তাহলে কি বলেন আপনি, এটা এখানে আমি যদি করে দিই ইসে ইবিসেট নাকি? হ্যাঁ ইজ সেট, হ্যাঁ if reset না, তাহলে আইডিটা তো রিসেট করতে হবে না, ওইটা তো পরে ঢুকবে না। তো আইডি কি পরে ওই আইডিটাকে আইডি আচ্ছা, আমার করে দিই ঢুকবে না, এটা করছে না। করে দেখি, আমার মনে হচ্ছে হবে না, তারপরে দেখি। আমি বলছি নট ইজ এন্ড নট ইকুয়াল টু না দিস। ওটা আপনার অন্য অ্যাপ্লিকেশন ছিল। আচ্ছা, আমি করে দেখি তারপরে, ঠিক আছে। যদি সেট থাকে তাহলে কেবল মতো সেট করবে, নাহলে করবে না। কিন্তু রিফ্রেশ যে হবে, পরে তো এই আইডিটাকে পাবে না, পরে আইডি ওই যে পরে এটা তো পাবে না, আইডি ডিফারেন্স ডেফিনিশন নাই, ডেফিনিশন নাই বলবে, এটাতে এরর দিবে। তাছাড়া হ্যাঁ ওইটাই এরর দেবে, শিওর আমি, এটা তাহলে তাই না? এস আইডি ইকুয়ালস টু আইডি লিখে দিই, রান করে হ্যাঁ, এস আইডি ইকুয়ালস টু আইডি, ওই আইডি কিন্তু পাবে না সে। রান করে দেখবেন। আচ্ছা, রান করি একবার, রান করলে তো আমাদের সমস্যা নাই। আমাদের এক্সপেরিয়েন্স হ্যাঁ, সাপোজ আমরা একটু দেখি করি। আনডিফাইন্ড ভ্যারিয়েবল না, এই এরর দিলে এরর। এই কত নম্বর লাইনে আনডিফাইন বলতে বলুন তো? 7 নম্বর লাইনে, এই যে এখানে পাইনি, যে বাদ করছে, কারণ ওটা পাবে না তো,
কারণ এখানে সেট না হলে এই আইডিটা তো সেট হচ্ছে না, এই ভ্যালুটা সেট হচ্ছে না। বুঝতে পারলাম আমি? তাহলে এটাকে আপাতত বাদ দেন। তাহলে এই প্রসিডিউরে গেলে আমাদের এটা কাজ হইল না। এখন আমাকে আমি ইউআরএল সেট করে দিই। আইডি না, এটা কি ছিল? আইডি ছিল, আইডিটা ছিল হচ্ছে পোস্ট আইডি। পোস্ট আইডি ইকুয়াল টু কত? ডট আই ডট, এই ডট দেওয়া লাগবে না এখানে। কেন আমার ডট দিব বলতো? আইডি দিলে হবে না ডট দিতে হবে? আচ্ছা, শুধু আইডি দেই তো কি হয়? শুধু আইডি দিলাম, দেখি কি হয়। ও, এটা তো না, ডট দিতে হবে। এটা যদি স্ট্রিং প্যারামিটার, স্ট্রিং প্যারামিটার তো ডট দিতে হবে। আচ্ছা, তাহলে দেখেন এখানে কি হলো, আমি হচ্ছে এই পোস্ট ইয়াতে আবার নতুন করে সেট করলাম, ঠিক আছে? হ্যাঁ, ওই আইডি আবার পাবে। হয়েছে লাইভ কোথা থেকে দেবো? কই দোলনটা দেবো না? কই দোলন কই আছে? ডিও এটা না? কখন শুরু হলো? এখন শুরু হয়েছে? কখন শুরু হয়েছে? দিচ্ছি, শেয়ার করে দিচ্ছি। শুরু হয়েছে, এখন শুরু হয়েছে? সবাই কাকে বলবো? আচ্ছা, দেখি তো। এখানে আসলে আমার সাউন্ড হয় না। আমি কালকেও দেখছি এখানে আসলে যে কোনো ভিডিও সাউন্ড হয় না কেন? ইউটিউব থেকে একটা ভিডিও, কি জানি কেন সাউন্ড হয় না, আমি বুঝি না। ইউটিউব একটু 1 মিনিট। হ্যাঁ, এক নম্বর লেভেল না না, আমার এখানে এই যে এইটা ঢোকানো দুটো। হ্যাঁ, আমার চালু হয়েছে, সাউন্ড হচ্ছে না? আচ্ছা, ঠিক আছে, সাউন্ড হচ্ছে আমার। এই যে মিস্টার কেও, আচ্ছা, আমরা এখন কি করতেছিলাম? আমরা হচ্ছে এই আরেকবার পোস্ট আইডি নিয়ে আসছি। আচ্ছা, আমরা আবার নতুন করে সেট করি, ঠিক আছে? ইমেল দেই, সেন্ড। দেখেন এবার কি হয়েছে? এবার আইডি পাই গেছে এবং ডাটাগুলো দেখি আমরা এখানে আসছে কি আসছে, ওর কমেন্টগুলো আসছে। প্রথম কমেন্টটা ডিলিট করে দিই। আচ্ছা, এখন কি হবে? এখন আমরা কমেন্টগুলোকে এখানে আবার শো করাবো, ঠিক আছে? আচ্ছা, এটা পরে দেখি। আমি হচ্ছে শো করে এটাকে আমরা একবার শো করে দিই। আচ্ছা, 1 মিনিট, আমি খালি একটা and that is already different than 99% of the others. So somebody stops fighting me and continuing. But as a, if you see a project, you always have to think, not I don't care, but who is that person? Who's this project? What problem does that person have? And what is my solution? That's it. Very simple. So you're not going to convince a person that you know HTML
Because I don't care if you know HTML. I don't care if you know CSS. I care about the end product. Right? You can even do it in the WordPress page, an unlawful page, you can hot code it. I don't care as long as in the same time, with a clear deadline, you're able to give me this result. And the way you are to you'll be expert. If you can tell me confidently that you can do it in those 3 days, but with these measurements and you have done it before, other find that a similar project is high. আচ্ছা তাহলে আমরা কমেন্টকে শো করবো, কমেন্ট শো করার জন্য কি করতে লাগবে বলুন তো? আবার একটা সিলেক্ট করে করা লাগবে, তাই না? তো সিলেক্ট করে করি একটা, এই সিলেক্ট করে গিয়ে সিলেক্ট কমেন্ট, সিলেক্ট কমেন্ট, সিলেক্ট ফ্রম কোন টেবিল? কমেন্ট টেবিল হোয়ার এটা কোন, এটা আইডিটা কি ছিল একটু দেখে এসো। কমেন্ট টেবিলে যাই, কুইরিতে যাই, হোয়ার পোস্ট আইডি ছিল, হোয়ার কি ছিল? হোয়ার পোস্ট আইডি ইকুয়াল টু আইডি। এটা কোয়েরি বুঝছেন? আচ্ছা এই কোয়েরির আউটপুট কয়টা হবে বলুন তো? এই কোয়েরির আউটপুট এক হইতে পারে, একের অধিকও হইতে পারে। তাহলে এসব এখানে করবো না, রেজাল্টের ভেরিয়েবলের নামটা একটু অন্য করে দিই, নাহলে দুটো ভেরিয়েবলের নাম একই হয়ে যাবে, তাই না? কমেন্ট রেজাল্ট। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে আমাদের কোয়েরি করা হয়ে গেছে। জাস্ট কমেন্টটাকে সরি সিলেক্ট কমেন্ট, ওকে। এখন আমরা হচ্ছে এইটার জন্য কোনো জায়গা তৈরি করা নাই, আমি হচ্ছে এইখানে একটা জায়গায় পোস্ট করে দিলাম, ঠিক আছে? কমেন্টটা শো করা হবে পিএইচপি, আচ্ছা ডিপ নিলে হলো না, আপনারা নিয়ে পড়ে, ঠিক আছে? ডিজাইন করবে এখানে কি দিয়ে শো করবো? ফাইল দিয়ে পারবে, ওয়াইল আমরা ডিসপ্লে বারটা ক্লিক করলে একটা বক্স ওটা তো আপনাদের কাজ দিছি, ওই কাজে অ্যাড করছেন, রিপ্লাই অ্যাড করছেন। কমেন্ট না ওটা আমরা কমেন্ট এন হয় না, কমেন্ট রেজাল্ট, কমেন্ট রেজাল্ট পেজ also তো। এখন কি করবো? ইকো করবো না? ইকো করবো কাকে বলুন তো? কমেন্ট দেখাবো। কমেন্ট কি দেখাবো? কমেন্ট নেম দেখাই, তাই না? কে কমেন্ট করছে তার নেম দেখাই, নেম। একটা কাজ করি, একটু সাজাই, একটু দেই হচ্ছে নেম, নেম ইকুয়াল টু কি দেখাবে? নেমের এই যে এখানে কনক্রিট করার জন্য ডট দিলাম, ঠিক আছে? তাহলে নেম কে দেখালো, ঠিক আছে? আচ্ছা এখন আমি চাচ্ছি এই কমেন্টের যে নেমটা দেখাবে, নেমটাকে একটু বোল্ড করবো। নেমটা কি করবো? বোল্ড। ইকোর ভিতরে কিভাবে আপনি HTML ট্যাগ ইউজ করতে পারেন, h3 দিলাম, ঠিক আছে? দেন কি করে দেবো? ডট h3 কি করবো? শেষ করবো। তারপর আমি চাচ্ছি হচ্ছে একটা পেজ ব্রেক দিবি, একটা পেজ ব্রেক দিবি, তাহলে এখানে কি দেবো? বিআর। আচ্ছা বিআর দেওয়ার পর কি করবে?
নিচে আসবে, তাই না? নিচে আসে কি শো করাবো? কমেন্ট, কমেন্টে শো করবে, কমেন্ট শো করবে, কমেন্ট নামে আসছে, কমেন্ট নামে আসছে, ঠিক আছে? দেখে নি একবার, এই যে কমেন্ট নামে দেই দেই সেমিকোলন দেই, সমস্যা নেই। তাহলে সেমিকোলন দেই এখানে। আচ্ছা, এখনো সেমিকোলন শেষই তো করিনি কাজ আমরা। আচ্ছা, ইমেজ, হ্যাঁ না ইমেজ দেখাবো না। আচ্ছা, তাহলে এইখানে একটা বিআর দিই, এখানে একটা বিআর দিই, নাহলে কি হবে? একটা কমেন্টের পর আরেকটা কমেন্ট শুরু করে দিবে, বুঝলেন না ব্যাপারটা? একজনের নেমটা আমার এখানে দেখাবে, নেমটা এখানে দেখানো উচিত উচিত না। তাহলে এখানে আরেকটা বিআর দিবে, মনকে বিআর, ঠিক আছে? হয়েছে? এখন যদি আমরা সেমিকোলন দিই না, সেমিকোলন দিয়ে দিলাম। আচ্ছা, এখানে যদি আমরা একটু শো করি, দেখেন কমেন্ট দেখাচ্ছে মার্জান বিয়ার দেওয়ার জন্য এটা নিচে বেশি হয়ে এত বেশি নিচে কেন? নেমের পর আবার বিয়ার দিস নাকি? নামের আগেরটা বিয়ার তাহলে বিয়ার দেওয়ার দরকার নেই আমার, তাহলে আমার বিয়ার দেওয়ার ওই জন্য বেশি বেশি। আচ্ছা, তাহলে এটাও দেওয়ার দরকার নেই, স্ত্রী পাইলে বিয়ার করে দেওয়া, ঠিক আছে? এমটা উঠে যাবে কেন? আচ্ছা, এটা আপনারা ঠিক করে নেবেন, এটা আমরা ঠিক করবেন, ডিবে ডিবে বসা ঠিক করে নেবেন। তাহলে নেম আসছে, কমেন্ট আসছে, ঠিক আছে? এখন সাপোজ ধরেন কমেন্ট নাই, ওইটার মধ্যে কোনো কমেন্ট নাই, তাহলে ওই জায়গায় আমরা শো করাবো কি? নো কমেন্টস। তাহলে আমরা আগে দেখবো ইফ কয়টা রো রিটার্ন করছে, এটা একটু চেক করে নেব। নাম্বার অফ রোজ, নাম্বার অফ কি নাম, নাম রোজ ইজ গ্রেটার দেন, যদি 0 গ্রেটার দেন যদি 0 হয় তাহলে এটা দেখাবে, আর ইলস 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 কি দেখাবে? দেখো দেখো নো নো কমেন্ট। আচ্ছা, তাহলে দেখেন যদি আমরা এটাতে যাই তাহলে এখানে কমেন্ট শো করাচ্ছে, তাই না? আচ্ছা, এবারে আমরা যদি এটাতে যাই তাহলে এখানে আছে নো কমেন্ট, যেমন একটা কমেন্ট দেই, কমেন্ট, ঠিক আছে? কোনা ঢুকছে কারণ ডিপ টিপ কিছু নাই এখানে, ফাঁকা জায়গা দিছি। হ্যাঁ, সাথে তো সব ঠিক আছে। কি বলেন বুঝলাম না? হ্যাঁ, ও বারবার পেজ ঘুরতেছে, রোল করতেছে। নাইস কোশ্চেন, এই কোশ্চেনটা আমি করবেন না? বারবার পেজ সাবমিট যেটা আমি চাচ্ছি না, তাহলে আমাকে এজাক্স দিয়ে করতে লাগবে। তাহলে কি দিয়ে করা লাগবে? এজাক্স দিয়ে। এই জন্য আপনাদেরকে আগে বলছি যে আপনারা এই কাজটা এজাক্স দিয়ে বাসায় প্র্যাকটিস করবেন, যদি না পারেন তাহলে আমি করে দেবো। জেসনের ডাটাটা কি? জেসনের ডাটাটা হলো একটা অবজেক্ট আকারে থাকে, ঠিক, একটা অবজেক্ট আকারে থাকে। ওইটা হচ্ছে অবজেক্ট আকারে আপনাকে যখন আপনি ইয়েতে যাবেন, ডাটাটা যখন ব্যাকএন্ডে যায়, ফ্রন্ট এন্ডে যায়, তখন ওটা হচ্ছে একটা জেসন অবজেক্টে যখন আপনি পাঠা দেন, ফ্রন্ট এন্ড থেকে জেসন অবজেক্টে যখন
সরি ব্যাকএন্ড থেকে যখন ফ্রন্ট এন্ডে জেসন অবজেক্টে পাঠায় দেন তখন দেখবেন ওই যেই ইয়েটা আসে কি কারণ এজাক্সের যে রেসপন্সটা আসে সেই রেসপন্সটা একটা অবজেক্ট হয় সেই অবজেক্টটাকে তখন আপনার জাভা স্ক্রিপ্ট ভেরিয়েবল ডাটাগুলো নিয়ে আসে লাগে নিয়ে আসে দেন ওটাকে আপনার এলিমেন্টে অ্যাপেন্ড করে লাগে স্পেসিফিক যে এলিমেন্টে আপনি ডাটাটা শো করতে যাচ্ছেন সেই এলিমেন্টে একটা তাহলে অবজেক্ট ইভেন্ট একটা ডাটা স্ট্রাকচার বলতে পারেন স্ট্রাকচার টাইপ হ্যাঁ এইটাই না এছাড়া কিছু না আর আপনার যখন এজাক্স রেসপন্স নিয়ে আসবেন এজাক্সের যখন রেসপন্স নিয়ে আসবেন তখন যদি এজাক্সের রেসপন্স সাপোজ এজাক্সের রেসপন্স একটা টেবিল নিয়ে এখানে যেমন একটা অনেকগুলো কমেন্ট আসতে পারে হ্যাঁ এজাক্সের রেসপন্স আমাকে কমে আসবে এটা জেসন ডাটা হিসেবে আনতে হবে হ্যাঁ দেখা দেখি হয় কিনা আমার তো মনে হয় না হবে কারণ জেসনের রেসপন্সটা কি আসলে জেসনের রেসপন্সটা সরি এজাক্সের রেসপন্সটা অবজেক্ট আসে আপনি যখন এই টেবিলটাকে নিয়ে আসবেন এবার টেবিলের ভ্যালুটা আসছে না আমরা এই টেবিলের ভ্যালু না তাহলে টেবিলের ওই টেবিলের ভ্যালুটা কি ওটা একটা অবজেক্ট ওটা কি একটা অবজেক্টটা ওই অবজেক্টটাকে জেসন ফরম্যাটে আপনাকে নিয়ে আসতে লাগবে সরাসরি মাইস্কুল থেকে আসবে না মাইস্কুল থেকে আগে অন্য পেজে আসবে তারপর তো ওখান থেকে ফন্টে নিয়ে আসবে ঠিক আছে আর নর্মাল যে রেসপন্স চান আপনি যে আমার একটা এজাক্স একটা নর্মাল রেসপন্স দিবে একটা নর্মাল একটা সাপোজ বলবে যে হয়ে গেছে ইনসার্ট হয়ে গেছে এটুকু বলবে তাহলে ওটার জন্য ইকো করে দিলেই হয়ে যায় ইকো করে দিলে স্ট্রিং আসবে একটা ইকো করে দিলে কি আসবে একটা স্ট্রিং আসবে বা একটা স্পেসিফিক একটা ভ্যালু আসবে কিন্তু যখন আপনি একটা অবজেক্ট আনবেন অবজেক্ট বলতে কি বলেন তো ডাটা থেকে টেবিলের ডাটা একটা অবজেক্ট যেহেতু যখন আপনি একটা অবজেক্ট নিয়ে আসবেন তখন আপনি ইকো করলে ডাটাটা আসবে না তখন হ্যাঁ তখন থেকে আমাকে জেসনের রেসপন্স দিতে হবে ঠিক আছে জেসন রেসপন্স নিয়ে দেন ওই রেসপন্সটাকে জাভা স্ক্রিপ্টের ভেরিয়েবলে ইনসার্ট করতে হবে মানে নিয়ে আসতে হবে দেন ওই জাভা স্ক্রিপ্টের যেই ইয়েটা পাইলেন যে ভেরিয়েবল ভ্যালুটা পাইলেন এই ভ্যালুগুলো কি করতে হবে বলেন তো এই ভ্যালুগুলোকে জাভা স্ক্রিপ্টের ভেরিয়েবলে পুশ করা লাগবে তারপর এখানে তো ইয়ে থাকবেই মনে করেন নেমের একটা আইডি থাকবে তারপরে এর একটা আইডি থাকবে এর একটা আইডি থাকবে প্রত্যেকজনের আইডি থাকবে না ওই আইডিতে তখন আমাকে ভ্যালুগুলোকে অ্যাপেন্ড করা লাগবে বুঝছেন জাভা স্ক্রিপ্ট দিয়ে লুপ করে অ্যাপেন্ড করা লাগবে বা ক্লাস দিয়ে অ্যাপেন্ড করা লাগবে ঠিক আছে এটা আপনারা বাসার চেষ্টা করবেন যদি না পারেন দেন আমরা এখানে চেষ্টা করবো ঠিক আছে আচ্ছা এখনো ক্লাস শেষ নেই আরেকটা কাজ বাকি আছে এই যে আমরা এখানে ডিলিট করে নিই তাই না বুঝলেন না ডিলিট করবো তো আপনাদের কাজ হবে আমি এখানে ডিলিট করে দিচ্ছি আপনারা বাড়ি যায় এডিটের জন্য একটা অপশন করবেন হ্যাঁ কি করবেন এডিটের জন্য অপশন করবেন আচ্ছা ডিলিট আগে করি তাহলে আচ্ছা ডিলিট করার জন্য আমাদের কোনটা আচ্ছা আমরা একটু বের করি অ্যাডমিন index ডট বের করলাম ঠিক আছে এখানে ডিলিট কোথায় আছে এই যে ডিলিট আছে তো এখানে একটা রেফারেন্স দিলাম আমরা হচ্ছে delete ডট php ঠিক আছে তো এখানেও আগের মতো করে যে আইডি নিয়ে গেলাম না তো এখানেও আইডি নিয়ে যাই আইডি ইকুয়াল টু কি আইডি ইকুয়াল টু কি আইডি ইকুয়াল টু আইডি ঠিক আছে তাহলে আইডি নিয়ে কোথায় গেলাম delete ডট php তাহলে একটা delete ডট php ফাইল খুলি সরি আমরা delete ডট php তে একটা
আচ্ছা এখন দেখেন এখানে ডাটাবেসটাকে ইনক্লুড করা লাগবে না, যেহেতু ডাটাবেসের অপারেশন হবে। আচ্ছা এখানে আগে দেখি যে পেজটাতে ঢুকতেছে কি ঢুকতেছে এখানে তো না, কোথায় কাজ করে নি মানে সেভ করে নি। কোথায় যে করো পেজটা গেল, ইন্ডেক্স যতগুলো হয়েছে ওই উপরে আপনার নোটপ্যাডে অপশনের সেট করে দেয় উপর কমান্ড। নো। আচ্ছা লিখে দিছি delete ডট পিএসপি, ঠিক আছে। আচ্ছা এটাকে আমরা একটু রিফ্রেশ দিব, দেওয়ার পর তাহলে এই দেখেন বেলুনে আসছে। যে পোস্টটাকে যে পোস্টটা ডিলিট করবো সেই পোস্টের আইডি নিয়ে আসছে কিনা দেখেন, আইডি ইকুয়াল টু 1 delete ডট পিএসপি তে আসছে। হ্যাঁ হ্যাঁ এখানে আইডি দিছি, ইচ্ছা আপনার। আমার কথা হলো এটা হলো কি, এটা আইডি হিসেবে কাজ করবে। এটা আপনি আইডিও দিতে পারেন, কিও দিতে পারেন, বা আপনার নামটাও দিতে পারেন, এটা জাস্ট আমরা হিসেবে দিতে পারেন। এটা শুধু এক পেজ থেকে এইটা এক পেজ থেকে আরেক পেজে নিয়ে আসার জন্য কাজে লাগতেছে। দেন আমরা যখন রিট্রিভ করব তখন এই আইডি দিয়ে রিট্রিভ করব। এখানে এই আইডি লিখছি না, এখানে যদি আমি হিজিবিজি লিখি, হিজিবিজি লিখি, এই হিজিবিজি হিজিবিজি দিলাম, এই হিজিবিজি দিয়ে আসছে। রিট্রিভ করার সময় এই হিজিবিজি দিয়ে রিট্রিভ করব, ঠিক আছে। বুঝা গেল ব্যাপারটা? তাহলে এখানে কি দিই, আচ্ছা এখন delete ডট পিএসপি কোথায়, এখানে। শোন ভাই কি হয়েছে আপনার? আচ্ছা এখন আমরা ডিলিট করবো এখানে না, তাহলে দুটো ডিলিট করে লিখি। পোস্ট ডিলিট, আরেকটা করি হচ্ছে পোস্ট ডিলিট, পোস্ট ডিলিট, আরেকটা হচ্ছে কমেন্ট। হবে না হবে না রে ভাই, আরে আমি আছি না, আমি কি উড়ে বেড়াচ্ছি, একটার জন্য চলবে না। আচ্ছা ডাউনলোড আছে দারুণ কথা বলছেন, ডাউনলোড করতে হবে না। where post id sorry post id equal to something বলে, এটা কি ডিলিট করতেছি আগে, কমেন্ট না, কমেন্ট দিয়ে কমেন্ট পোস্ট id equal to কে আইডি তো গেট করে নি, গেট করে আইডিটা id equal to get কে get id, ঠিক আছে। আচ্ছা আরেকটা ডিলিট করবো কি, আচ্ছা এটাই করবো আগে। এটা কমেন্ট, ঠিক আছে। এখানে কি হবে বলেন তো, কমেন্ট টেবিলে পোস্ট আইডি দিয়ে দিই না কমেন্ট আইডি পোস্ট আইডি ডিলিট করবে, কারণ একটা পোস্টের তো অনেকগুলো কমেন্ট থাকতে পারে। আমি পোস্ট ডিলিট করতেছি, আমি যদি একটা পোস্ট ডিলিট করি তার কমেন্টটা লিখতে তাহলে ওর পোস্টের সব কমেন্টগুলো আমি ডিলিট করবো, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন এখানে আমি কোন কোয়েরিটা আগে এক্সিকিউট করবো বলেন তো, আগে কমেন্ট ডিলিট করব আগে কমেন্ট ডিলিট করতে হবে, ঠিক আছে, তারপরে তারও পোস্ট ডিলিট করতে হবে। কেন বলেন তো, কারণ প্যারেন্টকে পোস্ট, প্যারেন্ট হলো পোস্ট, ঠিক আছে, আর রেফার পোস্ট আর চাইল্ড হচ্ছে কমেন্ট। তো চাইল্ডকে আগে মারতে হবে, তারপরে প্যারেন্ট মারতে হবে, ঠিক আছে। if এখানে কি দেবো,
ইমেল কি দেবো কুইরি চালাই কানেকশন কুইরি আগে কমেন্ট ডিলিট করি যদি কমেন্ট ডিলিট হয় তারপর কি করবে তারপরে হবে পোস্ট ডিলিট কমেন্ট ডিলিট হলে পোস্ট ডিলিট হবে আর যদি পোস্ট ডিলিট হয় তাহলে কি হবে তাহলে রিডিরেক্ট করে ব্যাক করবে রিডিরেক্ট করে হেডার ফাইলে চলে যাবে হেডার দিই এসিডি হেডার লোকেশন এটা লোকেশন কে index.php ওকে ডান ঠিক আছে ওকে ডান ব্যাক করি তাহলে ডিলিট করে দিলাম ঠিক আছে কাকে ডিলিট করবো এই যে একে ডিলিট করি ডিলিট হয়েছে তারপরে এর কমেন্ট আছে একে ডিলিট করি ডিলিট হয়েছে তাহলে ডিলিট হয়ে যাচ্ছে ঠিক আছে কমেন্ট ডিলিট তো অটোমেটিক হয়ে গেছে কমেন্ট ডিলিট দেখেন টিপ নাই তো ভ্যালু নাই আমি ছেড়েছি পোস্ট থাকবে তো কমেন্ট পোস্ট আছে আরে তো করেন সমস্যা হবে পোস্টে আমরা কমেন্টে ওখানে ডিলিট করবে তাহলে সমস্যা কোথায় ডিলিট কমেন্ট ডিলিট এখানে বাটন রাখেন এখানে একটা বাটন লাগেন কমেন্ট ডিলিট কি লাগবে এখানে কমেন্ট ডিলিট তাহলে এটাতে ক্লিক করলে ওই পোস্টের কমেন্টগুলোকে ডিলিট করে দিবে কমেন্টগুলো তো ইয়ার অর্বিটাল শুরু করে হ্যাঁ তেমন শো করা লাগবে না ডিলিট হয়ে না আছে আমি বারবার ডাটা ডিলিট করব কেন দেখবেন যে ভাই ওই ইয়ে কি দেয়া দেখার দরকার নেই আপনার ওটা আমি কোড করে তো আমি চেক করে ডেটা মডেল হিসেবে চেক করলামই আর যদি আপনি মনে করেন নাম কমেন্টও দেখবো তাহলে কমেন্ট শো করার জন্য অ্যাডমিনের একটা আলাদা সেকশন করা লাগবে বুঝতে পারলেন ঘটনাটা আচ্ছা আমি ভিডিওটা আগে বন্ধ করি আচ্ছা আচ্ছা আরেকটা কোশ্চেন হ্যাঁ কোশ্চেন করেন ভিডিও বন্ধ করে নাকি যখন আমি ইয়েতে পোস্টে ভিডিওটা থাক আচ্ছা পোস্টে যাবো হ্যাঁ হয়ে গেলাম এখন একটা ইয়ে থেকে আমাদের মেন ইন্ডেক্স ইন্ডেক্সে আসলাম হ্যাঁ সবগুলো পোস্ট দিয়ে রয়েছে না একটা আচ্ছা একটা এই যে একটা আছে এখানে ক্লিক করেন রিপোর্ট হ্যাঁ করলাম ওই উপর আইডিটা ধরতেছে হুম সেই আইডিতে কি এইভাবে থাকবো অন্যান্য সাইটে তো আইডি থাকে না বোঝা যায় না যে আইডি কিন্তু আমাদের তো আইডি বুঝতে পারতো যে হ্যাকার তো এটা দিয়ে বুঝতে পারবো যে কোন প্রশ্ন আছে এটা তো এই যে এটা তো আমরা ওই সিকিউরিটি বেসিসে করিনি ওই জন্য আইডি দিচ্ছি আর সিকিউরিটি বেসিসে যদি আমি চিন্তা করি তাহলে অন্যভাবে করবো তাহলে আমি আমরা যদি অন্য কাজটা করতে সেটা বলে যে তুমি একটা সিকিউরিটি বেস করতে সেক্ষেত্রে সেক্ষেত্রে আমি আপনি কি করবেন সেক্ষেত্রে আপনি সেশন দিয়ে বেরোনো হইবেন সেশনটা নিয়ে আসবো সেশন নিয়ে আগে শুরু করবো না ওখানে আমি শো করবো সেশন তো সেশন হিসেবে আসবে তোমার ডাটা সেশনে থাকবে বুঝলেন না ঘটনাটা বুঝলেন না সেশন যে এক পেজ থেকে আরেক পেজে সেশন নিয়ে আসছে এটা বুঝছেন তো ওইভাবে সেশন দিয়ে এখানে রাখবেন সেশনে সেভ করে রাখবেন সেশনে ভ্যালুগুলো সেভ করে রাখবেন হ্যাঁ শুরু করবে আরে ভাই কই এই যে index.php নাম আছে কোথায় ডিলিট হয়েছে এই যে এটা কি সিঙ্গেল আচ্ছা এই যে ইন্ডেক্সে যখনই আপনি কুইরি করছেন না এই ইন্ডেক্সে যখনই কুইরি হয়েছে সবাই কি কি হইতে পারে সলিউশন বলেন না উনি বলতেছে যে আইডিটা উনি দেখা যায় না কোথায় ওই ইউআরএল দেখা যায় না আমি তো বললাম সেশনে রাখা যেতে পারে সেশনে রেখে দিতে পারে কখন রাখবেন এই যখনই এখানে কুইরি হয়ে গেছিল কুইরি হওয়ার পর এখানে ফেস এসব করে এখানে ডাটাটাকে সেশনে রাখা দিবেন এখানে সেশন মানে সেশন রাখা দিবেন যেমন এখানে আমরা ডাটা শো করেছি তো শো করেছি কোথায় মোবাইল দিয়ে এই যে এখানে আপনি হচ্ছে সেশনে রাখা দিবেন এখানে সেশনের ভেরিয়েবল তৈরি করে সেশনে ভ্যালু রাখা দিবেন করে দেবো না আমি সোজা কথা করে দেবো না
বাড়িতে চেষ্টা করবেন, কারণ সেশন আমি দেখাইছি এক পেজ থেকে আরেক পেজে ডাটা সেশন দিয়ে কেমনে যায় সেটা দেখাইছি। আর ওটা যদি আপনি অ্যাপ্লাই করতে না পারেন, আমি যদি গোটা দুনিয়াটা আপনার করে দেখাই দিই, কোনো লাভ নেই। সিরিয়াসলি আমি আপনাকে ইমেলটা যখন লগ ইন করেছি তখন আমি কেন ইমেলটা দেখেছি যে ইমেল স্টেবল ছিল, পরের পেজে আসে ইমেলটাকে আমি ইকো করে দেখাই নাই, এটা দেখানোর কারণ কি ছিল? সেশনটা দিয়ে ডাটা নিয়ে আসতে পারছেন এক পেজ থেকে আরেক পেজে, বা ইন্টার অ্যাপ্লিকেশন আপনি সেশন দিয়ে ডাটা নিয়ে আসতে পারেন, এটাই আমার উদ্দেশ্য ছিল। তো এখন এটা ওইটা নিয়ে আপনি অ্যাপ্লাই করেন এখানে। That's it. না পারলে তারপরে তো না পারলে আপনি তো চেষ্টা করেন। এই যে আপনি এই জন্যই আমরা মাঝে আপনাকে বিরক্ত হয়ে যাই যে আমি বারবার বলতেছি আপনি চেষ্টা করেন 2 ঘন্টা 3 ঘন্টা ইন্টারনেটে সার্চ দেন 10 বার যে আমি কিভাবে আইডি গেট মেথড ছাড়া অন্যভাবে আমি এক পেজ থেকে আরেক পেজে ডাউনলোড নিয়ে যাবো। এটাতে 10 বার সার্চ দেন 10টা সলিউশন পাবেন। ঠিক আছে, এখন না পারলেন তখন তো আমি আসি, আমি আপনাকে ধরুন আরেকটা ইনস্ট্রাকশন দেবো, আপনি যে আরেকবার ট্রাই করবেন। কথা হলো আপনি যত বেশি ট্রাই করবেন আপনি তত বেশি শিখবেন।